ওকে, আজকের আমার যে বিষয় সেখানে যাওয়ার আগে পবিত্র আত্মা, কেমন ভালো করে শুনুন, পবিত্র আত্মা শুধু অনুভূতি নয়। কেমন ভালো, পবিত্র আত্মা অনুভূতি নয়। পবিত্র আত্মা শরীর ভারী হয়ে যাওয়া বা শরীর ঠান্ডা হয়ে যাওয়া বিষয় নয়। কেমন শুনতে পেয়েছেন? হোলি স্পিরিট ব্যাপটিজম, হোলি স্পিরিট ভিতরে এসছে মানে এই নয় শুধু শরীর ভারী হয়ে যাচ্ছে বা ঠান্ডা হচ্ছে মানে আমি আত্মা পাচ্ছি, নো 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 নো। কিংবা গায়ে কাঁটা দেওয়ার বিষয় নয়। এটা আরাধনার সময় কোনো অনুভূতি নয়। তিনি হলেন ব্যক্তি, ঈশ্বর এবং তৃত্বের একজন। কেমন শুনতে পেয়েছেন? হোলি স্পিরিট শুধু অনুভূতি নয়, বাট তিনি একজন ব্যক্তি। কেমন বলো? ব্যক্তি। যোহন তার 16:7 বলে, যোহন 16:7 বলে, তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কেমন, কে বলছে এটা? ভালো করে শুনুন। শিষ্যরা যিশুকে ছাড়ছিল না যে প্লিজ আপনি চলে যাবেন না। যিশু বলছে হে, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি ছিলাম পাশে ইম্মানুয়েল হয়ে। খাবার শুনতে পেয়েছেন? ইম্মানুয়েল মানে কি? আমাদের সহিত, সাথে ঈশ্বর। বলে আমি ছিলাম পাশে, সাথে। বাট আমি যদি যাই তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি গেলে যাকে পাঠাবো সে সাথে পাশে না, সে মধ্যে। ও হালেলুয়া, ও হালেলুয়া। তাই জন্য যিশু বলছে আমাকে যেতে দাও, কারণ আমি যদি যাই তবে তাকে পাঠাবো। তুমি আমাকে পাশে পাও, সাথে পাও, বাট এবার যাকে পাঠাবো সে সাথে পাশে নয়, সে তোমার মধ্যে মিশে যাবে। ও হালেলুয়া। কারণ সে কোনো অল্টারে থাকবে না, সে তোমার ভিতরের অল্টারে থাকবে। দ্যাট ইজ দ্য হোলি স্পিরিটের বাসস্থান। আমি আর আপনি তার বাসস্থান। কেমন শুনতে পাইনি ঈশ্বরের সন্তানরা? আপনি কি এখনো নিজেকে ভাবেন আপনি অসহায়? কামান কামান, হোলি স্পিরিটের বাড়ির নাম আমাদের বডিতে, আমাদের দেহেতে সেই আত্মা বিরাজ করে। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। আর সেই জন্য চার্চে ঈশ্বর কেন থাকে জানেন? চার্চে এই জন্য ঈশ্বর থাকে না। কেমন ভালো করে বাইবেল পড়বেন। বাইবেল বলেনি আমি চার্চে থাকি। বাইবেল বলে না ঈশ্বর চার্চে থাকে। বাইবেল বলে ঈশ্বর যেখানে দুজন মানুষ থাকে। আর চার্চ কি? যেখানে মানুষ, দুজনের বেশি মানুষ একত্রিত হয়, অর্থাৎ সেখানে ঈশ্বর থাকে। অর্থাৎ আমি থাকা মানে, আমরা থাকা মানে, বিশ্বাসী থাকা মানে ঈশ্বর থাকে। ও হালেলুয়া। ঈশ্বর সাথে বলছেন আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবে না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। যিশু আত্মাকে দিলেন ভিতরে থাকার জন্য। কারণ ভিতরে থাকার জন্য। কেমন 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 আপনাকে কে কি করতে আসবে? আপনি ভাবছেন পাশে কাউকে দেখতে পাচ্ছেন, দেখার দরকার নেই। আপনার পাশে কেউ নেই, বাট ভিতরে আছে। হালেলুয়া। এমন সিচুয়েশন আপনার জীবনে আসবে যখন আপনার পাশে কাউকে পাবেন না, বাট ভিতরে কেউ আছে। ও কেমন বলুন, আমার পাশে নেই বাট আমার ভিতরে আছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ যিশু যখন ছিলেন সাথে ছিলেন, পাশে ছিলেন, আর এখন আত্মা ভিতরে আছে। কারণ আত্মা শিক্ষা দেয়, আত্মা আমাদের শিক্ষা দেয়, আত্মা প্রকাশ করে, আত্মা দোষারোপ করে, ভুল করলে আমাদেরকে তড়পায়, আমাদেরকে গিল্ট ফিল করায়। আবার আত্মা আমাদের আরাম দেয়, আত্মা আমাদের শক্তি দেয়। যখন প্রার্থনা করতে জানেন না, বিকজ আত্মা ভিতরে থাকে, যখন কেমন ভালো করে শুনুন, যিশু প্রার্থনা শিখিয়েছে পাশে থেকে কিভাবে করতে হয়, আর আত্মা ভিতরে থেকে কিভাবে বলতে হয় তিনি করান। ও খাবার শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে, শুনতে খাবার খাবার। যিশু শিখিয়েছে পাশে থেকে এইভাবে প্রার্থনা করো, আর আত্মা ভিতরে থেকে আমাকে ইনসিস্ট করে, আমাকে ফোর্স করে যেন আমি প্রার্থনা করি।
যদি বিনা প্রার্থনায় ঘুমিয়ে যায়, আত্মা আমাকে খোঁচা মেরে বলে কিছু একটা ভুল হয়েছে, ওঠ আবার প্রার্থনা কর, বিকজ আত্মা আমার ভিতরে। ও হালেলুয়া। বাইবেল বলে, রোমিও তার 8:26 বলে, রোমিও 8:26 বলে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। ও হালেলুয়া। যখন আপনি ভুল দিকে যান, কেউ একজন আপনার ভিতর থেকে বলে, হে এটা রং, তুই ভুল করছিস, আমার আশেপাশে কেউ দেখছে না, কেউ তো দেখছে না, বাট কেউ যেন আমাকে খোঁচা মারছে, দ্যাটস কল হোলি স্পিরিট। ও হালেলুয়া। কারণ সে পাশে থাকলে বাইরে রেখে যেতাম। ভালো করে শুনছেন? পাশে থাকলে বাইরে রেখে যেতাম, বাট যেহেতু ভিতরে আছে, রেখে যাওয়া যায় না। ঈশ্বরের সন্তানরা বলছে সাহায্য করে কেন? উচিত মতে কি প্রার্থনা করতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ প্রভু যিশু শিখিয়েছেন, আর তিনি জানেন এদের শিখিয়ে যাচ্ছি, বাট এরা ভরে রাখতে পারবে না। তাই জন্য বলছেন, শুধু শিখিয়ে দিয়ে চলে যাচ্ছি না, এমন কাউকে পাঠাচ্ছি যে তোমার ভিতর দিয়ে নিজেই তোমাকে প্রার্থনা করাবে। ও হালেলুয়া। যখন আপনি বাইবেল পড়েন আর যখন তার জীবন্ত মনে হয়, আপনি যখন কোনো বাক্য পড়ছেন আর মনে হচ্ছে আরে এটা আমাকে বলছে, এটার মধ্যে থেকে এরকম কিছু বলছে, জীবন্ত মনে হচ্ছে, তাহলে জানবেন আত্মা কার্য করছে। ওকে, আমার শুনতে পাইনি? হালেলুয়া। কারণ বাক্য আত্মা লিখেছে, আর আত্মা আপনার মধ্যে এটাকে জীবন্ত করছে, এর অর্থ আত্মা কার্য করছে। এটা আত্মার কারণে ঘটে। যখন আপনি হাল ছেড়ে দেন, সিচুয়েশন, আপনার পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যায়, যখন আপনি বলেন আমি ছেড়ে দেব, আর ঠিক কোনো একটা অভূতপূর্ব এক শক্তির কারণে আবার আপনি বলছেন না না না, আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার উঠে দাঁড়ায়, এর অর্থ আপনি নয়, এটাই হোলি স্পিরিট। কারণ পবিত্র আত্মা আপনার ভিতর দিয়ে কাজ করে। তিনি আপনাকে উন্নত করেন না। কেমন ভালো করে শুনবেন, পবিত্র আত্মা আপনাকে উন্নত করে না। আমাদের অনেকের ধারণা পবিত্র আত্মা আমাদের উন্নত করে। না না না, পবিত্র আত্মা উন্নত করে না, কিন্তু পবিত্র আত্মা আপনাকে নতুন করে। আমার শুনতে পাইনি? হালেলুয়া। তিনি নেশা ভাঙেন, আপনার আকাঙ্ক্ষাকে পুনরায় লেখেন। কেমন বুঝতে পেরেছেন? আকাঙ্ক্ষাকে পুনরায় লেখেন মানে যখন আপনার মধ্যে পবিত্র আত্মা নেই, আপনার আকাঙ্ক্ষা অন্য কিছু ছিল, আপনার ডিজায়ার অন্য কিছু ছিল, আপনার চাওয়া অন্য কিছু ছিল, বাট যেদিন আপনি পবিত্র আত্মাকে পান, আপনার আকাঙ্ক্ষা পাল্টে যায়। এখন শুনতে পেয়েছেন? আগে মনে হতো যে আমি এটা করব, এখন মনে হয় ওটা করব। বুঝতে পেরেছেন? আগে মনে হতো সানডে মানে আমি একটা সিনেমা দেখতে যাব, বাট এখন আকাঙ্ক্ষা পাল্টে সানডে মানে আমাকে চার্চে যেতে হবে। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। সানডে আমি ভিক্টোরিয়ায় বসবো, বাট আপনার আকাঙ্ক্ষা পাল্টে গেছে, সানডে আমি ঈশ্বরের মন্দিরে আরাধনা করব। তিনি আপনার আনন্দকে আবার ফিরিয়ে আনেন যখন হোলি স্পিরিট আপনার মধ্যে আসে। মূল বিষয় হলো এই আত্মা, যিনি, কেমন ভালো শুনুন, এই আত্মা কি আত্মা? দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট পাওয়ার। এই আত্মা, কেমন, এই পবিত্র আত্মা যিশুকে পুনরুত্থিত করেছিলেন। ও কেমন শুনতে পেয়েছেন? কেমন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ওকে ওকে, আমি যদি বাইবেল ভার্স বলি তাহলে আপনি বুঝতে পারবেন। রোমিও তার 8:11 বলে, আর যিনি মৃতগণের মধ্যে হইতে যিশুকে উঠাইলেন, কে? পবিত্র আত্মা। বলছে যিনি উঠাইলেন, পবিত্র আত্মা, তাহার আত্মা তোমাদিগতে বাস করেন। তবে যিনি মৃতগণের মধ্যে হইতে যিশু খ্রিস্টকে উঠাইলেন, অর্থাৎ ঈশ্বর যে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাস করেন, অর্থাৎ আত্মা, ঈশ্বরের আত্মা বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্তদেহকেও, কেমন শুনতে পেয়েছেন? যে আত্মা যিশুকে পুনরুত্থান করায়, মৃত থেকে জীবনে নিয়ে যান, সেম আত্মা, সেম স্পিরিট তিনি আমাদেরকে দিয়েছেন। ও কেমন শুনতে পেয়েছেন? যদি না চিনতে পারেন, বাড়িতে গিয়ে আরেকবার নিজেকে দেখবেন, আয়নায় দেখবেন আর বলবেন, হে আমি কম যাই না, যেটা যিশুকে পুনরুত্থিত করে সেই আত্মা আমার ভিতরেও আছে, অর্থাৎ আমার দেহকেও তিনি জীবিত করিবেন। হালেলুয়া, ও হালেলুয়া। আপনি আত্মিকভাবে দুর্বল নয়, আসলে আপনি আত্মিকভাবে সজ্জিত। আজকের আমার প্রচারের যে টাইটেল,
কেমন জীবনে পবিত্র আত্মা এলে, কেমন জীবনে পবিত্র আত্মা এলে আমার আপনার জীবনে যখন হোলি স্পিরিট আসে কিছু একটা ঘটে। আর দ্যাট ইজ দ্য 7 পয়েন্ট আমি আজকে বলবো। স্মরণে রাখবেন, যখনই পবিত্র আত্মা আপনার মধ্যে প্রবেশ করবেন আপনি পাবেন না, আপনি কিছু হারাতে থাকবেন। বলছি ভালো করে শুনলে, দ্যাট ইজ দ্য ম্যাচুরিটি বিলিভার। আমি চাই না আমাদের সম্পর্ক আবেগপ্রবণ বিলিভার হোক, আমি চাই আমাদের সম্পর্ক ম্যাচুয়ার বিলিভার হোক, প্রাপ্তবয়স্ক বিলিভার হোক। হালেলুয়া। তাই যখন পবিত্র আত্মা আসে আপনি আসলে পাবেন না, আপনি হারাবেন। বলছেন পাস্টর কি বলছেন, আপনি হারাবেন? কারণ পাস্টর আপনি হারাবেন, আপনার কিছু হ্যাবিট হারাবে, কিছু স্বভাব হারাবে, নিজের জীবনের কিছু অংশ হারাবে, কিছু পছন্দের জিনিস আপনাকে ছাড়তে হবে। আপনি কি পাবেন তা ব্যাখ্যা করে বোঝানো যাবে না। কামান শুনতে পেয়েছেন? আপনি কি পাবেন এটা ব্যাখ্যা করা যায় না, বাট কি অনুভব করবেন, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। হালেলুয়া, ও হালেলুয়া। আজকের আমার প্রথম পয়েন্ট, যখন জীবনে পবিত্র আত্মা এলে আপনি কি করে বুঝবেন? নাম্বার 1, কেমন শুনতে পাইনি, আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে। তুমি আমার নাম জানো? আমরা কিছু বলি না, আমার নাম জানো, আমি কে জানো? মানে আমাদের পরিচিতি আমরা দিতে বেশ পছন্দ করি। আমার গোত্র জানো, আমার এই জানো, আমার ও জানো, আমরা এরকম করি। বাট ভালো করে শুনবেন, পবিত্র আত্মা যখন আপনার জীবনে আসে আপনাকে প্রথম যেটা হবে, আপনার পরিচিতি পাল্টে যাবে। আপনি যেভাবে পরিচয় দিতেন তা চেঞ্জ হবে। পবিত্র আত্মা শুধুমাত্র ভুলকে দেখায় না, আত্মা দেখায় আসলে আপনি কে। কেমন শুনতে পেয়েছেন? যখন পবিত্র আত্মা আসবে এটা নয় যে আপনি ভুল জিনিস দেখতে পাবেন, না, আপনি নিজেকে চিনতে পারবেন। কেমন শুনতে পেয়েছেন? হঠাৎ পাপ আপনাকে আহত করবে। যে পাপ আপনাকে প্লেজার দিত, যে পাপ আপনাকে আনন্দ দিত, যে মন্দ রিলেশনশিপে আপনি মজা পেতেন, হঠাৎ সেটা আপনাকে খোঁচা মারবে, সেটা আপনাকে ফুটবে। যে নেশায় আপনি গৌরব করতেন সেই নেশার জায়গায় আপনাকে কেউ যেন চাবুক মারবে, আপনার পরিচিতি পাল্টাবে। ও হালেলুয়া। আপনার সেই যে পাপে আপনি আনন্দ করতেন, আনন্দ পেতেন, সেই পাপ আপনার চক্ষুশূল হয়ে উঠবে। তার প্রতি ঘৃণা আসবে, পাপের প্রতি রাগ জন্মাবে, পাপের সঙ্গ আর ভালো লাগবে না, পাপের স্থানে আর যেতে আপনার অরুচি হবে, আপনার বমি পাবে। ও ক্ষমান শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? কারণ কুকুর বমি চাটে, বিশ্বাসী নয়। ঈশ্বরের সন্তান, যেটা আপনার আনন্দের খাবার ছিল ওটা আপনার বমি লাগবে আপনি যখন পবিত্র আত্মায় থাকবেন। ও হালেলুয়া। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, যখন পবিত্র আত্মা পান তখন কিছু পোশাক আর হবে না। বলো, ছিল আমার পোশাক, বাট আত্মা পাওয়ার পর ছোট হয়ে গেছে। ও ক্ষমা শুনতে পেয়েছেন? এটা আমার ফেভারিট পোশাক, ফেভারিট ড্রেস, আমার এটা ভালো লাগতো, বাট এটা যখন আমি আত্মা পাইনি তখন ভালো লাগতো, বাট আত্মা পাওয়ার পর যখন হাত ঢোকাচ্ছি এটা আমার না, এটা আমাকে আর ভালো লাগে না। হালেলুয়া। কিছু মন্দ পোশাক ছাড়তে হবে, কিছু মন্দ জিনিস ত্যাগ করতে হবে, কারণ আত্মা পাওয়ার পর ওটা আর আপনার নয়। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আপনার পুরানোয় ফিরতে চান, বা ভিতর দিয়ে কেউ আটকাবে। খামার শুনতে পেয়েছেন? আপনি সেই সভায় বসতে চান, সেখানে আড্ডা মারতে যেতে চান, বাট কেউ আপনাকে আটকায়। এটাই হোলি স্পিরিট আপনার ভিতরে কাজ করছে, ঈশ্বরের সন্তান। আর এটা পবিত্র আত্মা।
দ্বিতীয় করন্থে 5:17 বলে, দ্বিতীয় করন্থে 5:17, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া। ও হালেলুয়া জিসাস। কারণ ভালো করে বিশ্বাস সন্তানরা, যখন আপনার মধ্যে আত্মা কাজ করে আপনার পুরানো বিষয় আর ভালো লাগে না, তাই জন্য দেখবেন আপনি ছোট হতে থাকেন, আপনার পরিচিতি পাল্টে যায়। এতদিন আপনাকে অন্য নামে ডাকতো, এখন লোকেরা আপনাকে বিদ্রূপ করে ডাকে, বলে ওই দেখ খ্রিস্টান। হালেলুয়া। আপনি বলেন হে দাঁড়াও একটু ড্যান্স করে নি, বিকজ আমি তো জানি তুমি আমাকে এই নামে ডাকবে। আগে আগে ওদের সাথে বসতেন, ওদের সাথে খেতেন, ওদের সাথে চিয়ার্স করতেন, ওরা আপনাকে তালি দিত, বাট যেই ওদের থেকে বেরিয়ে গেছেন ওরা আপনাকে গালি দেবে, কারণ আপনার পরিচিতি ওখান থেকে পাল্টে গেছে। বলবে ছোট, যখন ওদের সাথে বসতেন বড় জাত, আপনি যখন এরম করে করে ঘরে ফিরতেন শুভ লোক। পাড়ার কোনো দাদার, কোনো কাকার, কোনো মামার, কোনো বন্ধুর কোনো প্রবলেম নেই, বাট যেদিন থেকে আপনি গ্লাস ছেড়ে বদলে গেছেন, আত্মাতে বাড়ি ফিরছেন, লোক আপনার দিকে আঙুল তুলে বলবে ওই দেখ ছোট জাত। তারাই বলবে, যারা খাচ্ছে তারা গ্লাস ধরে ধরে বলবে ওই দেখ ধর্ম বিক্রি করে দিয়েছে। খামান খামান খামান। যারা আপনার দিকে কখনো তাকায়নি তারা এসে আপনার ঘরে আক্রমণ করবে। আপনি বলুন আমি তো জানি, যেদিন আমি যিশুকে জেনেছি আমার পরিচিতি পাল্টে গেছে। ও হালেলুয়া। যদি কেউ আপনাকে আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার জায়গায় আপনাকে এরম কিছু ব্যবহার দিচ্ছে, তাহলে জেনে রাখবেন আপনি আমি তো সেম আছি, আমার কিচ্ছু চেঞ্জ হয়নি, না আমি কিচ্ছু পাল্টেছি, আমি যা খাই যেরম চলতাম সেরম। বাট লোক কেন বলছে? বিকজ হোলি স্পিরিট আপনার ভিতরে এসছে। আর যখন হোলি স্পিরিট আপনার ভিতরে আসে আপনার পরিচিতি পাল্টে যায়। আপনি বুঝুন না বুঝুন অন্যরা দেখতে পায়। ও হালেলুয়া, ও হালেলুয়া। এটা আইন নয় যে পুরাতন পাল্টে যাবে, এটাই নতুন জন্ম। ও হালেলুয়া। পবিত্র আত্মা নতুন করে আমাদের পরিচিতি লেখেন। ও কেমন শুনতে পেয়েছেন? এতদিন আপনি ছিলেন দিলীপ জানা, এবার হয়েছেন আপনি দিলীপ জানা, বাবার নাম যিশু খ্রিস্ট। এতদিন আপনি ছিলেন আমার কেউ নেই, এখন আপনি বলেন আমি খ্রিস্টিয়ান। খ্রিস্টান মানে যারা খ্রিস্টকে অনুসরণ করে। কেমন আমি নতুন নাম পেয়েছি। অনেকে তো বলতে লজ্জা করে, কেন বলবো, কি বল, হ্যাঁ দ্যাট ইজ মাই আইডেন্টিটি, দ্যাট ইজ মাই আইডেন্টিটি, আধার কার্ড, দ্যাট ইজ মাই ভোটার কার্ড, দ্যাট ইজ মাই পাসপোর্ট। আমার আইডেন্টিটি পাল্টে গেছে, আমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। আগে অ্যাড্রেস ছিল মৃত্যু, শ্মশান কিংবা কবরে, এখন অ্যাড্রেস স্বর্গ রাজ্য। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ আমার আইডেন্টিটি পাল্টে গেছে, কেন এখন আমি অন্য জায়গার, আমার পরিচিতি নতুনভাবে লেখা হয়েছে। কেমন শুনতে পেয়েছেন? আমার নতুন লিস্টে নাম উঠেছে। লোক নাম নিয়ে খুব চলছে না, বলুন আমার নতুন লিস্টে নাম আছে। তুমি আমাকে এই দেশে রাখো আর নাইবা রাখো, বাট ও দেশ আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কারণ এদেশের কম্পিউটার সিস্টেমে আমার নাম থাকুক আর নাইবা থাকুক, ওখানকার কম্পিউটার সিস্টেমে জীবন পুস্তকে আমার নাম আছে। ও হালেলুয়া। ঈশ্বর সন্তানরা, আমাদের নতুনভাবে আমাদের আইডেন্টিটি লেখা হয়, আর সেটা জোরপূর্বক তিনি লেখেন না, কিন্তু আগুন দ্বারা লেখেন। ও কেমন শুনতে পেয়েছেন? আপনার আইডেন্টিটি এমনি লেখা হয়নি, আগুন দ্বারা লেখা হয়েছে। ও কামান হালেলুয়া। আগুন শুধু উপর দিয়ে পড়ে না, আগুন যখন আত্মায় আসেন আশেপাশের লোকরাও আপনার বিছরে দেয়। আপনাকে সেখান থেকেও খাঁটি হয়ে বেরোতে হবে যখন আপনার ভিতরে হোলি স্পিরিট থাকে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ভালো করে শুনুন, এই আগুন জ্বালায় না, হোলি স্পিরিটের আগুন জ্বালায় না, বাট শুদ্ধি করে। ও আমার মনে রাখতে পেরেছেন?
আগুন জ্বালায় পোড়ায় না, বাট এ আগুন আপনাকে শুদ্ধি করে, খাঁটি করে। যখন আপনি নিজেকে দেখেন যেমন ঈশ্বর আপনাকে দেখতে চান। আমার সমস্ত বিষয়গুলি আমার মুষ্টি থেকে বেরিয়ে যায়। ভালো শুনুন, আমার সমস্ত বিষয়গুলি আমার মুষ্টি থেকে বেরিয়ে যায়, তিনি আমার মধ্যে প্রকাশিত হতে থাকেন। ধীরে ধীরে আমি হয়ে যাই আমি থেকে তুমি সব। ও কেমন বুঝতে পেরেছেন? এতদিন আমি বলতাম আমার এটা, আমি চাই আমার ওটা, এখন বলি আমার কি, সবই তো তোমার। তুমি দিয়েছ, তুমি নিচ্ছ, তুমি দিলে আবার নেব, না দিলে তুমিই নেবে। দ্যাট ইজ দ্য ম্যাচিওর বিলিভার। এটাকে বলা হয় প্রাপ্ত বয়স্ক বিশ্বাসী, যেমন ইয়োব ছিল। ওকে আমার শুনতে পেয়েছেন? আমার আকাঙ্ক্ষা চাওয়া পরিবর্তিত হয়ে তোমার আকাঙ্ক্ষা পূর্ণতা পাক প্রার্থনা হয়ে যায়। খামান ভালো কথা। যখন আত্মা আসে তখন আপনি বলবেন না আমার এই চাই, তখন মনে হবে যে আমার না, তোমার ইচ্ছা পূর্ণ হোক। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। গেতসেমানি বাগানে প্রভু যিশু একটা প্রেয়ার করেছিলেন। তিনি এতটা ক্লান্ত শারীরিক দিক দিয়ে, তিনি পারছেন না ওটা নিতে, আর না পারার জন্য তিনি বলছেন পানপাত্র সরে যাক। দ্যাট ইজ হচ্ছে হিউম্যান প্রেয়ার। আর সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট প্রেয়ার। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, সামটাইম ভালো করে শুনবেন, ঈশ্বরের ইচ্ছা আপনি যন্ত্রণায় যান। গট মাই পয়েন্ট? কারণ যিশু বলেছেন পানপাত্র সরে যাক, বাট আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা। আর তারপরে কি স্টোরি আমরা সবাই জানি। তারপরেই গুড ফ্রাইডে, তারপরেই ভোরের বেলা ওকে টানতে টানতে বার করা হয়েছে, কাপড় খোলা হয়েছে, সবার সামনে মুখে থুতু দেওয়া হয়েছে, চাবুক মারা হয়েছে, এবং এটাই ঈশ্বরের ইচ্ছা। উলঙ্গ করা হয়েছে, চাবুক মারা হয়েছে, ক্রুশে ঝোলানো হচ্ছে। ঈশ্বর চুপ, এটা ঈশ্বরের ইচ্ছা। বাট ঈশ্বর বলছে হ্যালো, ফ্রাইডে দেখে আফসোস করো না। শুরু করা দেখেই শেষের পরিণতি ভেবো না। আমি জীবন্ত ঈশ্বর, আমি করুণাময় ঈশ্বর, আমি দয়ালু ঈশ্বর, আমি সর্বশক্তিমান ঈশ্বর। শুরু দেখে জাজ করো না, শেষ অবধি অপেক্ষা করো। শুক্রবার দেখে বাড়ি চলে যেও না, সানডে সকাল অবধি অপেক্ষা করো। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার যদি পবিত্র আত্মা আসে, আপনার প্রার্থনা আর আপনার নয়, ঈশ্বরের ইচ্ছা বলবেন পূর্ণ হোক। আপনি বলে প্রভু আমি চাইছি তার জন্য নয়, তোমার কি ইচ্ছা তার জন্য আমার জীবনে কার্য হোক। আপনার আমিত্ব খসে যাবে, ঈশ্বরত্ব বৃদ্ধি পাবে। আপনার এভরি প্রার্থনা আপনার থেকে বেশি ঈশ্বরের ইচ্ছায় আপনি বিচার করবেন। আর সেটাই হচ্ছে হোলি স্পিরিট প্রার্থনা। আর যখন যিশু যখন প্রার্থনা করেছেন, যখন সানডে সকাল হয়েছে, সবাই দেখেছে পেনের পর গেইন হয়। যদিও আজকের আমার সাবজেক্ট না, তাও আমি একটু বলছি। লাসার মারা গেছে, যিশু এসছেন। লাসার মারা গেছে, যিশু এসছেন। আর যিশু যখন এসছেন, কবরের কাছাকাছি যাওয়ার আগে যখন মার্থা মরিয়মের সাথে কথা হচ্ছে, কথোপকথনে যিশু, বাইবেল বলে সব থেকে ছোট পদ, যিশু কাঁদিলেন। কেমন যিশু কাঁদিলেন? কেন যিশু কাঁদিলেন? যখন তিনি জানেন 1 ঘন্টা পর আমি লাসারকে তুলব। কেমন শুনতে পেয়েছেন? তিনি তো জানেন যে আমি 1 ঘন্টা পর লাসারকে হাঁক দেবো, লাসার বেরিয়ে আসবে। তাহলে যিশুর কান্নার কি দরকার? যিশু তো হাসা উচিত আর বলা উচিত, এ মরিয়ম খেতো না, ডোন্ট ওয়ারি,
আমি যাচ্ছি, গেলেই ডাক দেবো, এক্ষুনি চলে আসবে। আরও মুচকে মুচকে হাসা উচিত, আরে কেন কাঁদছো, আমি তো, আরে হাসো, আমি তো ওকে ডাকবো, এক্ষুনি চলে আসবে। বাট যিশু কাঁদিলেন। আমার ঈশ্বর শুধু উত্তর দেয় না আপনার প্রার্থনায়, বাট আপনার কষ্টে তিনি আপনার কষ্টটা ভাগ করেন। তিনি আপনাকে কষ্ট থেকে বের করেন না, শুধু আপনার কষ্টটা, আপনার হৃদয় ভাঙাটা, আপনার যন্ত্রণাটা আপনার সাথে বসে তিনি শেয়ার করেন। ও খামান, ভালো করে শুনুন সন্তানরা, তিনি মার্থা মরিয়মদের সাথে বসে তিনি কাঁদছেন, তিনি সহভাগিতা ভাগ করছেন। তিনি বলছেন, আমি এমন ঈশ্বর নয় শুধু উত্তর দিই, আমি এমন ঈশ্বর তোমার দুঃখে তোমার সাথে বসে কাঁদি। ও কামান, হালেলুয়া, ও হালেলুয়া। আপনি যে ঈশ্বরের আরাধনা করেন তিনি শুধু উত্তর দেন না, তিনি আপনার দুঃখের সময় আপনার সাথে বসে কাঁদেন। আপনি অনেক সময় মনে করছেন আমার দুঃখটা কন্টিনিউ হচ্ছে, কবে পাল্টাবে? যিশু এসে গেছে, তিনি এখন বসে আপনার সাথে আপনার দুঃখ ভাগ করছে, আপনার কষ্টে আপনাকে কাঁদ দিচ্ছে। ওয়েট করুন, উঠে যাওয়ার পর মিরাকেল আসছে, উঠে যাওয়ার পর অলৌকিক কার্য আসছে। হালেলুয়া। আমি জানি না আজকের আপনি কোন সিচুয়েশনে রয়েছেন, বাট আজকের যিশু বলেন, আমি তোমার সাথে রয়েছি, আমি তোমাকে শুনছি, আমি তোমাকে অনুভব করছি, আমি তোমার কান্নায় কাঁদছি। আরেকটু সময় দাও, কবর খুলে যাবে। আরেকটু সময় দাও, লাশার বেরিয়ে আসবে। আরেকটু সময় দাও, তোমার জীবনের লাশার বেরিয়ে আসবে, তোমার চাকরির লাশার বেরিয়ে আসবে, তোমার ব্যবসার লাশার বেরিয়ে আসবে, তোমার সুস্থতার লাশার বেরিয়ে আসবে, তোমার জীবনের লাশার বেরিয়ে আসবে। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। নাম্বার সেকেন্ড, কার কার পাশে বলুন, তোমার শুনতে পাইনি, আরেকবার বলুন। আমাদের স্বভাব, আমরা অনেক সময় মনে করি যে পবিত্র আত্মা পাওয়া মানে আপনি শুধুমাত্র, দেখবেন আমাদের আজকালকার প্রার্থনা এভরিথিং শুধু জগতের। আমাকে টাকা দাও, আমার বাড়ি দাও, আমার গাড়ি দাও, আমার এ দাও। আমি বলছি না যেগুলো প্রার্থনা করা উচিত নয়, আমি ফের বলছি, বাট আমাদের অনেক সময় এইগুলোই প্রার্থনার বিষয় হয়ে যায়। বাট হোলি স্পিরিটে প্রার্থনা জগতের জিনিস চায় না, কারণ সে জগতের নয়। কেমন বুঝতে পেরেছেন ঈশ্বর সন্তানরা? তাই জন্য জগতের স্বাদ হারান। যে বিষয়গুলি আপনাকে এক্সাইট করত, আনন্দ দিত, সেটি একই রকম থাকে না যখন পবিত্র আত্মা আসে। কেমন পার্টির থেকে পিস ভালো লাগে, কেমন শুনতে পেয়েছেন? পার্টির নাচের থেকে আরাধনার নাচ আপনাকে বেশি আনন্দ দেয়। কেমন ঈশ্বর সন্তান? যখন পবিত্রতা থাকে, উপন্যাস থেকে বাইবেল ভালো লাগে, ভূতেদের টেবিল থেকে প্রভুর টেবিলে বেশি আনন্দ লাগে, সানডে সিনেমা হল থেকে চার্চে বেশি আনন্দ লাগে, সিরিয়াল থেকে প্রচার দেখতে বেশি ভালো লাগে, মদ্যপান থেকে কমিউনিয়ন টেবিলে বসতে বেশি আনন্দ লাগে, জগতের চায়ের দোকানের আড্ডা থেকে চার্চের ফেলোশিপ বেশি ভালো লাগে, ঝগড়ার থেকে চুপ থাকতে বেশি ভালো লাগে, এই সমালোচনার থেকে প্রভুর বিষয়ে আলোচনা করতে বেশি ভালো লাগে, হিংসা ঘৃণা থেকে প্রেম করতে বেশি ভালো লাগে, কারোর বিরুদ্ধে কথা বলার থেকে তার নিয়ে প্রার্থনা করতে ভালো লাগে, ঘরের থেকে ঈশ্বরের মন্দিরে সময় কাটাতে ভালো লাগে। ওখানে শুনতে পাইনি? হালেলুয়া। অবিশ্বাসী থেকে বিশ্বাসী বেশি ভালো লাগে, জগৎ থেকে প্রভুকে বেশি ভালো লাগে, পৃথিবী থেকে স্বর্গকে বেশি ভালো লাগে, এই জীবন থেকে ওই জীবনকে বেশি ভালো লাগে। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। খ্যাতি বা পপুলারিটির থেকে উদ্দেশ্য বা পারপাস বেশি ভালো লাগে। ওকে আমার শুনতে পেয়েছেন? আপনি পবিত্র হতে চাইবেন না, কেমন শুনতে পেয়েছেন? আপনি পবিত্র হতে চাইবেন না, কেন অলরেডি আপনি নতুন হয়ে গেছেন। কেমন শুনতে পারেন? বুঝতে পারেন? ভালো করে শুনুন। আমরা পবিত্র কখন হতে চাইবো? আমি খারাপ তাই আমি ভালো হতে চাইবো। কেমন? ভালো করে শুনুন। পুরানো গাড়ি গ্যারেজে নিয়ে যাওয়া হয় সার্ভিসিং করার জন্য, নতুন গাড়ি নয়।
আপনি পুরানো গাড়ি নয়, আপনি যিশুকে গ্রহণ করার পর, আত্মা আসার পর আপনি পুরানো নয়, নতুন হয়েছেন। ও হালেলুয়া। রোমিও তার 12:2 বলে, আর এই যুগের অনুরূপ হইও না। খাবার শুধু কোন যুগের? বাট টুডে আওয়ার প্রেয়ার কোথাকার? শুধু এখানকার। ওকে, ভালো করে শুনুন। কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। যখন পবিত্র আত্মা আপনার ভিতরে আসে, আপনার ক্ষুধা পরিবর্তন হয়ে যায়। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? যখন হোলি স্পিরিট ইনসাইডে আসে, তখন আপনার খিদা পাল্টে যায়। এতদিন খিদা বিরিয়ানি ছিল, এখন ক্ষুধা এই আগে বাক্য পড়বো, নইলে প্রার্থনা, নইলে খাবো না, ব্রেকফাস্ট পরে আগে আমি প্রার্থনা করবো। দ্যাট ইজ হচ্ছে আপনার ক্ষুধা শিফট হয়ে যায়। বিকজ যখন আপনার মধ্যে পবিত্র আত্মা আসে, বোঝা যায়, বিকজ আপনার খিদে পাল্টে গেছে। এতদিন রুটির জন্য কাঁদতেন, এখন বাইবেল না পড়তে দিলে কাঁদেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি সেই বিষয়গুলি চাইবেন না যেগুলো আপনাকে খালি করবে। কেমন ভালো করে শুনছেন? সেই বিষয়গুলো চাইবেন না যেগুলো আপনাকে খালি করবে। আপনি ফেসবুক থেকে হোলি বুকে বেশি নজর দেবেন। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। কেমন হলো? ফেসবুক নয়, হোলি বুকে নজর দাও। ফেসবুক ইজ নট হোলি বুক। তাই জন্য যদি আপনি হোলি স্পিরিটে আছেন, আপনার ফেসবুক অতটা আকর্ষণ করবে না যতটা হোলি বুক করবে। আপনার ডিজায়ার ডিটক্স হয়ে যাবে। কেমন শুনতে পেয়েছেন? ফোন নয়, জীবন পুস্তক চাইবেন। পোশাক নয়, যিশুকে চাইবেন। খাবার নয়, জীবন রুটি চাইবেন। ঘর নয়, ঈশ্বরের মন্দির চাইবেন। অর্থ নয়, অর্থ দাতাকে চাইবেন। ও হালেলুয়া। আরোগ্য নয়, আরোগ্য দাতাকে চাইবেন। আশীর্বাদ নয়, আশীর্বাদ দাতাকে খুঁজবেন। এই জীবন নয়, অনন্ত জীবন চাইবেন। আপনার রুচির পরিবর্তন হয়ে যাবে। আপনি এই পৃথিবীতে অপরিচিত ব্যক্তি হয়ে যাবেন। কেমন শুনতে পারেন? এসব কেন এই পৃথিবীতে আপনি এই পৃথিবীর মতো আর বলেন না, এই পৃথিবীর মতো ভাবেন না। আপনার বন্ধু বান্ধব বলে, ও বাবা, ছুটির দিন ঘুরতে যাবি না? প্রতি সপ্তাহে চার্চে যেতে হবে, একদিন যদি না যাস কি হবে? ওরা জানে না আপনি কি পেয়েছেন। কেন ওরা জানে যে একদিন না গেলেও কোনো ব্যাপার না, বাট আপনি জানেন হোলি স্পিরিট যখন আমার মধ্যে আছে, আমার রুচির পরিবর্তন হয়ে গেছে। কারণ জগৎ যেখানে আনন্দ পায়, আমি সেখানে পাই না। আর আমি যেখানে আনন্দ পাই, জগৎ সেটা বোঝে না। বিকজ আমার পরিবর্তন হয়েছে। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আমাদের পরিবর্তন দেখা দেয়। আমরা জগতের স্বাদ হারিয়ে ফেলি। শুধু আত্মা আপনার কার্যকে পরিষ্কার করে না, তিনি আপনার আকাঙ্ক্ষাকে নতুন করে, নতুনভাবে জাগিয়ে তোলে। খবর শুনতে পেয়েছেন? অনেক সময় আপনি একটা কিছু নিয়ে আসেন পাল্টানোর জন্য, যে ঈশ্বর এটা পাল্টে দাও, বাট ঈশ্বর দেরি করে। এই জন্য করে না যে অনেক সময় আমাদের প্রশ্ন, কেন ঈশ্বর দেরি করে? দেরি এই জন্য করে, ঈশ্বর অনেক সময় আপনার প্রার্থনা পাল্টায় না, বাট আপনাকে পাল্টে দেয়। কেমন বুঝতে পেরেছেন? অনেক সময় আপনি নিয়ে এসছেন, ওই দিদি আমাকে বলেছে, প্রভু ওই দিদিকে এমন কিছু করো, ও বুঝুক, ও গাড্ডায় পড়ুক, ও বুঝুক। আপনি প্রার্থনা করছেন, ঈশ্বর উত্তর দিচ্ছে না। লেট যত হচ্ছে, দেরি যত হচ্ছে, তখন আপনি বুঝতে পারছেন, আরে আমি তো কারোর বিরুদ্ধে প্রার্থনা করতে পারি না। আপনি তখন নিজেই বলবেন, প্রভু আমি ভুল করেছি ওকে ওই রকম বলে, ওটা আমার প্রার্থনা হওয়া উচিত না। ঈশ্বর অনেক সময় প্রার্থনা দেরি করে, বিকজ প্রার্থনাকে পাল্টানোর জন্য নয়, আপনাকে পাল্টে দেওয়ার জন্য। ঈশ্বর আমাদেরকে পাল্টায় যাতে আমরা অন্যরকম হয়ে যাই। তাই প্রার্থনা অনেক সময় উত্তর পাল্টে দেয় না, প্রার্থনা অনেক সময় আমাদের পাল্টে দেয়। অল্টার থেকে উঠে যখন যাই, তখন আমি যেটা নিয়ে এসেছিলাম ওটা নিয়ে যাই না, আমি নিজেই পাল্টে অন্যদিকে যাই। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ঈশ্বরের সন্তানরা। কেন আমরা জগতের নয়।
জগতের স্বাদ আমাদেরকে জগৎ যেভাবে ভাবে আমরা সেভাবে ভাবি না। তাই জগৎ সানডে অনুষ্ঠান রাখতে পারে, বাট আমরা বিশ্বাসী, আমরা জানি সানডে জগতের কাছে ছুটির দিন, হলিডে, বাট আমাদের কাছে ওয়ার্শিপ ডে। ও কাম অন, হালেলুয়া। আমার বন্ধু খারাপ ভাবতে পারে যদি আমি না যাই তার বাড়িতে। হ্যালো বন্ধু, তুমি আমার জন্য কিচ্ছু করনি, বাট সানডে যার বাড়ি যাই সে আমার জন্য 33 বছরের জীবন দিয়েছে, সে আমার জন্য মরেছে। তাই জন্য তোমার নিমন্ত্রণ থেকে তার নিমন্ত্রণ রক্ষা করা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ও হালেলুয়া, ও হালেলুয়া। অনেক সময় আমরা বলি না না না, সে কি ভাববে। হ্যালো, সে কি ভাবলো আমার ইম্পর্টেন্ট নয়, সে কি ভাবলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই জন্য সানডে আমি কোনো জায়গায় যাই না, কোনো নিমন্ত্রণ বাড়ি যাই না। এতে অনেকে বলে আমি আনসোশ্যাল। ইয়েস, আমি আনসোশ্যাল, বিকজ সহভাগিতা আমার সাধারণ মানুষের কি জন্য নয়, বাট ঈশ্বরের সঙ্গে বেশি হওয়া উচিত। তা বলে বলছি না সাধারণ মানুষের সঙ্গে আপনি সহভাগিতা করবেন না, অবশ্যই করবেন, বাট ইম্পর্টেন্ট আপনার ঈশ্বর হবে। কারণ সানডে আমার মাংস খাওয়ার যে দিন, বাট সে মাংস মটন কিংবা চিকেনের নয়। সানডে আমি মাংস খাই যিশুর মাংস, যার টেস্ট এতটা পিওর, এতটা ভালো যে আমার এই দেহকে নয় ওই দেহকে পরিপক্ক করে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান। তাই জন্য আমাদের জগতের আমরা স্বাদ হারাই যখন পবিত্র আত্মা আসে। তাই জগৎ আমাদের থেকে কানেকশন দূর করে নেয়, বাট ঈশ্বর আমাদের কানেকশন জুড়ে দেয়। ও হালেলুয়া। মথিতে 6:19-20, মথি 6:19-20 বলে, তোমরা পৃথিবীতে, আর আমরা এসে প্রার্থনা করি ঈশ্বর তোমাকে অর্থ দাও, অর্থ দাও। আমি বলছি না অর্থের জন্য আপনি অর্থের জন্য আপনি পরিশ্রম করুন, আপনি প্ল্যান করুন, অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করে যদি ব্লেস করবে, বাট আপনাকে জানতে হবে। আমি বলছি না যে ধন দরকার নেই, ধনের জন্য, ফের বলছি ঈশ্বরের সন্তান, অর্থের জন্য একটা পরিকল্পনা ইম্পর্টেন্ট। আপনি কার্য করবেন এবং পরিকল্পনা করবেন, আপনাকে দারিদ্রতায় কেউ নিয়ে যেতে পারবে না। আপনার পরিকল্পনা ভুলে আপনি অনেক সময় গরিব হন। আমি বলছি কিছু কিছু লোক কাজ করে, যখন কাজ করছে 8 ঘন্টা হয়ে গেছে, তাকে টাকা দেওয়া হচ্ছে, দেওয়ার পর বলা হচ্ছে দাদা এই কাজটা আর 2 ঘন্টা করে দিন, এক্সট্রা পে নিয়ে নিন, বাট 2 ঘন্টা করে। না না, 8 ঘন্টা হয়ে গেছে, আমি আর কাজ করবো না। আপনি মনে করছেন প্রভু আমি গরিব কেন আছি? গরিব আপনাকে কেউ করেনি, আপনি নিজে থেকেই গরিব আছেন। যদি আপনি মনে করেন যে আমি শুধুমাত্র ঘরে বসে থাকবো, আরাম করব, আর টাকা আমার কাছে প্রার্থনা দ্বারা আসবে, আপনি মূর্খ। কেন বাইবেল পরিষ্কার বলেছে যে অলস তার কাছে দারিদ্রতা গুড়ি মেরে আসবে, আর যদি কেউ পরিশ্রমী তাকে কেউ আটকে রাখতে পারবে না। ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন, যদি আপনি বেশি কামাতে চান তাহলে আপনাকে কম ঘুমাতে হবে। তাকে আমার শুনতে পেয়েছেন? যত বেশি কামাতে চান তত কম ঘুমান, আরাম কম করুন, কার্য বেশি করুন। কারণ যিশু স্বয়ং বলেছে তোমরা কার্য করো, কতকাল ঘুমাবে। উনি অন্য প্রসঙ্গে বলেছে, বাট আমি অন্য প্রসঙ্গে বলছি, অর্থাৎ কার্যকারী বেতনের যোগ্য আমার কথা না, বাইবেল বলছে। বাট আমাদের প্রার্থনা যে ঈশ্বর আমাকে দিয়ে দাও। আর আমরা সবাই লটারি কাটতে ভালোবাসি। যদি লটারি পেতে চাই, যদি পেতে চাই, হ্যালো, লটারি কাটতে কাটতে যা করেছেন ওই পরিশ্রম করুন, অল্প অল্প আসবে, প্ল্যান করুন, সাজান, ঈশ্বর আপনাকে দেবে। ঈশ্বরের সন্তান ভেরি ইম্পর্টেন্ট, বাট ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটার দিকে ফোকাস করছি, আমাদের অনেকের ধারণা যে শুধুমাত্র অর্থের জন্য আমরা প্রার্থনা করি, এবং চার্চগুলো শেখাচ্ছে তাই। দ্যাট ইজ হোয়াট প্রসপেরিটি গসপেল। প্রসপেরিটি গসপেল মানে শুধু ব্লেসিং আর অন্য কিছু নয়। লাইকে শুধু পুনরুত্থান, নট গুড ফ্রাইডে। কিন্তু যেটা গুড ফ্রাইডে আছে বলে পুনরুত্থানের এত কদর, অন্ধকার আছে বলে আলোর এত কদর। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই জন্য আপনাকে দুটো পার্ট সর্বদা রাখা উচিত, ইম্পর্টেন্ট। তাই বলছে তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। তা বলে আমি বলিনি যে আপনি সঞ্চয় করবেন না, কিন্তু আপনার ফোকাস শুধুমাত্র ধনের প্রতি না হোক। এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে,
এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, সেখানে চোরও শীত কাটিয়া চুরি করে না। রিয়েল গসপেল, যদি আপনার মধ্যে হোলি স্পিরিট আছে, আপনার অর্থের থেকে বেশি স্বর্গের ক্ষুধা বেশি লাগবে। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আপনি পৃথিবীর থেকে বেশি স্বর্গের কথা ভাববেন। তা বলে এই নয় ঈশ্বর আপনাকে দেবে না। ঈশ্বর আপনাকে বেস্ট জিনিসটা দেবে, যেটা আপনার প্রয়োজন। ঈশ্বর আপনার লাক্সারিকে পূর্ণ করে না, বাট আপনার দৈনন্দিন প্রয়োজন তিনি 100% পূর্ণ করে। ওকে আমার শুনতে পেয়েছেন? ঈশ্বরের সন্তান, তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, যদি পবিত্র আত্মা রয়েছে, আপনার আকাঙ্ক্ষা জগতের সাথে নয়, আপনার অন্যরকম হয়ে যাবে। কেমন শুনতে পেয়েছেন? একটু আগে আমার একজন এসেছিলেন, তিনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন, আর তিনি আমার সাথে কথা বলছিলেন। আর তিনি বলছেন, আমি আপনার জন্যই এসেছি শুধুমাত্র। অর্থাৎ তিনি কথা বলছেন একটা কথা, তিনি বলছেন, আমার কাছে আমি 100 গ্রাম সোনা পরে থাকতাম এবং আমার কাছে প্রচুর টাকা পয়সা ছিল, লাখ লাখ টাকা ঘেটেছি, বাট আমার পরিবারের শান্তি ছিল না। বাট এখন আমার কাছে কিচ্ছু নেই, বাট পাস্টার, স্ত্রী বলছে, আমি চাই না ওই 100 গ্রাম সোনা, বাট আমি চাই আমার স্বামী মদ্যপান করতেও বাজে ছিল, এখন এত ভালো হয়ে গেছে, আমি খুব পিস রয়েছি। আজকে সেই দিদি আর জামাইবাবুর জোরে জোরে করতালি মারি। গড ব্লেস ইউ। ঈশ্বরের সন্তান, যদি হোলি স্পিরিট আসে, আপনার জগতের থেকে আপনার টেস্ট পাল্টে যাবে। রিয়েল হোলি স্পিরিট আপনার টেস্টকে পাল্টে দেবে। ঈশ্বরের সন্তান, মথি তার 6:24 বলে, 6:24, কে হই, কেমন ভালো করে শুনুন, কে হই দুই কর্তার দাসত্ব করিতে পারে না। আমাদের এই গসপেল ভালো লাগে, প্রে করো টাকা আসছে। আর এখানে বাইবেল বলছে, যদি হোলি স্পিরিট থাকে, এটা কেউ চায় না। ঈশ্বরকে চান। পিতর যখন বলছে কিছু নেই, বাট যিশু আছে, আর যা সোনার উপর পারে না, যিশু তা পারে। হালেলুয়া। আর পরবর্তীকালে দেখেছে, যিশু পরবর্তীকালে পিতরকে কারো কাছে হাত পাততে হয়নি, ঈশ্বর উপর থেকে মান্না দিয়েছে। ডোন্ট, এটা হচ্ছে নতুন নিয়মের মান্না, পিতরকে ঝুঁকিয়েছে ঈশ্বরের সঙ্গে। যদি আপনার মধ্যে রিয়েল হোলি স্পিরিট আছে, আপনি দুই কর্তার দাসত্ব করতে পারেন না। কেননা সে হয় তা একজনকে দেশ করিবে, আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। কেমন শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? লোক এখনো ভাবছে, আমি 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 আমার অর্থ নেই মানে আমি শেষ। হ্যালো, আপনি ঈশ্বরকে চান, আপনার প্রয়োজন ঈশ্বর মেটাবে। আপনি ভাবছেন আপনার কাছে કોઈ অর্থ আসছে না, তো আপনার ছেলেকে বা মেয়েকে ঈশ্বর তৈরি করছে। আপনি বলছেন কোথায় অর্থ দেখতে পাচ্ছি না, ঈশ্বর বলছে, হে অপেক্ষা করো, এখনই তুমি পাবে না, কণা আসতে দাও, ঠিক সময় দুগ্ধ মধু দেশ আসবে। আপনার ছেলেকে আর মেয়েকে ঈশ্বর এই জন্য তৈরি করছে, যাতে আপনার অর্থের অভাব আগামী দিন না হয়, তার মধ্যে দিয়ে সোর্স আসে। কেমন শুনতে পাইনি? ঈশ্বরের সন্তান, হালেলুয়া। আপনি বলছেন, পাস্টার এখন তো দেখতে পাইনি। কেমন ভালো করে শুনবেন, ঈশ্বর ইসরায়েলকে মান্না দিয়েছিল, বাট যেই কনানে ঢুকেছে, ঈশ্বর কথা দিয়েছিল কনান হবে দুগ্ধ মধু প্রবাহী দেশ, যেখানে অভাব থাকবে না। বাট ইসরায়েল কনানে গিয়ে ঘুমিয়ে পড়েনি। এভরিডে কনানে তাদের পরিশ্রম করতে হয়েছে। মিরাকল, অর্থ, এগুলো পরিশ্রম দ্বারা আসে। আমাকে আপনাকে বলতে হবে, ঈশ্বর তুমি আমাকে সুস্থ রাখো যেন আমি কামাতে পারি। আমি লটারি চাই না, আমি ব্লেসিং চাই। লটারি হঠাৎ আসে, বাট ব্লেসিং এভরি ডে আমার সঙ্গে সঙ্গে থাকে। ঈশ্বর সন্ধ্যা, আপনি 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 আমি খাটতে রাজি আছি প্রভু, তুমি আমাকে কাজ দাও, আমি খাটবো। কেন? ঈশ্বর পরিশ্রমীকে আশীর্বাদ করে। কেমন শুনতে পেয়েছি? তাই দুইজনা দাস। আপনি যদি চান, ঈশ্বর চান, অর্থ অটোমেটিক আসবে। কারণ বাইবেল বলে যে আমার সন্তান না খেয়ে মরবে না। এবার আপনি বলেন, পাস্টার কোথায়? আপনি বলবেন, ভালো করে দেখুন, এলিও খাবার পায়নি অনেক দিন, বাট মরার আগে ঠিক 200 গ্রাম 500 গ্রাম মাংস ঠিক দিয়েছে।
বলছে হ্যালো, আমি না খাইয়ে মারবো না, ঠিক টাইমে দেবো, আবার কিছুদিন তুই থাকবো, আবার কিছুদিন পর আবার দুর্বলতা হয়, নো প্রবলেম, বাট আপনি মরবেন না। বিকজ কর্মঠ ব্যক্তি ঈশ্বরের কাছে চান যে প্রভু আমি তোমাকে চাই, আমি যদি দাস হই তোমার দাস হব, অর্থের নয়। অর্থ আমার প্রয়োজন, বাট অর্থ আমার জীবন নয়। ঈশ্বর আমার জীবন, অর্থ আমার প্রয়োজন। ও কেমন শুনতে পেয়েছে? হালেলুয়া। ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি পবিত্র আত্মা আসবে, জগতের প্রতি টেস্ট পাল্টে যাবে। নাম্বার তিন, কামান, যখন পবিত্র আত্মা আসে আপনি কি বলেন? যুদ্ধ থেমে গেছে। পবিত্র আত্মা এলেই যুদ্ধ স্টার্ট হয়। কেমন শুনতে পেয়েছেন? যখনই পবিত্র আত্মা আসে অ্যাকচুয়ালি যুদ্ধ স্টার্ট হয়। আমি তোমাদের কাছে শান্তি না, মাঝে মাঝে তিনি বলেছেন অশান্তিও দিয়ে যাচ্ছি। ওই অশান্তিটা এরম নয় যে তিনি অশান্তি মানে বাইরে থেকে অশান্তি আসবে আর ভিতরে আপনার শান্তি থাকবে। কেমন ভালো শুনুন, আমি ব্যাখ্যা করছি। আত্মিক যুদ্ধ তীব্রতর হয় যখনই আত্মা আপনার ভিতরে আসে, তখনই নরক তা লক্ষ্য করে তার নজরে আছে। কেমন শুনতে পেয়েছেন? আপনি বলছেন ও প্রভু আত্মা দাও। আত্মা যখন আসে তখন নরক আপনাকে লক্ষ্য রাখে, সে জানে ভোটার কমে যাচ্ছে। সে জানে এর আগে নরকের আপনার দিকে চোখ ছিল না, দিয়াবলের চোখ ছিল না, কারণ দিয়াবল জানে ও তো আমার, তাই ও যেহেতু আমার অত কিছু চিন্তা করতে হবে না। কেমন ভালো করে শুনুন, মারা মেন দরজা বন্ধ রাখে আর বাচ্চা খেলছে, মার কোনো চিন্তা নেই, ও তো ভিতরেই আছে। কিন্তু যখন মেন দরজা খুলে বাইরে যায়, মা তখন যে কোনো প্রকারে আঁচল টাচল গুড়িয়ে দৌড় মারে। কেন? বাইরে চলে যায়। ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি জগতের ছিলেন মানে শয়তানের ছিলেন, তাই শয়তানের কোনো ভূক্ষেপ নেই আপনাকে নিয়ে, কারণ সে জানে এ আমার ভোটার। বাট যেদিন আপনি আত্মাতে পূর্ণ হয়ে ফিরে আসছেন, শয়তানের টার্গেট হয়ে যাচ্ছেন আপনি, কারণ সে জানে যে এবার এ আমার ভোট দেবে না, এ তো অলরেডি যিশুর ভোটার হচ্ছে। হালেলুয়া। আপনার মনে হবে আগের জীবন কঠিন ছিল। কেমন ভালো শুনুন, আগের জীবন কঠিন ছিল কিন্তু এখনকার জীবন যুদ্ধের। কেমন শুনতে পেয়েছেন? তাই যিশুতে যখন আপনি প্রকৃত বিলিভার হন, আরো বেশি যুদ্ধ আসে। আর আপনি বলেন না না আগেরটা ঠিক আছে কঠিন ছিল, বাট এতটা কঠিন ছিল না, এটা যুদ্ধের মতো। বিকজ হোলি স্পিরিট যখন আপনার মধ্যে আসে, তখন এভিল স্পিরিট আপনার সাথে যুদ্ধ ঘোষণা করে। কেমন শুনছেন? কেন এমন হয়? কারণ আপনি আর দিয়াবলের দাস নয়, সে যেমন ইচ্ছা আপনাকে তেমন আর চালাতে পারে না। আপনি তার দাসত্ব বর্জন করেছেন, আর এখন আপনি তার চুনতি চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। ও ক্ষমা শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তান? শুধু দাস থেকে ফিরে আসেননি, আপনি তাকে চ্যালেঞ্জ করছেন, এবং এভিল স্পিরিটের বিরুদ্ধে আপনি হোলি স্পিরিট নেওয়া মানে যুদ্ধ ঘোষণা করেছেন। ও ক্ষমা শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? আপনি অলরেডি যুদ্ধ ঘোষণা করেছেন, তাই আপনি আর সিম্পল নয়, আপনি অসাধারণ হয়ে উঠেছেন। গালাতীয় 5:17 বলে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে। কেমন শুনতে পেয়েছেন? যখন আপনি যিশুকে চিনতেন না, আপনি মাংসতে চলতেন। আমি খাবো, আমি পরবো, আমার গাড়ি, আমার। যেই আপনি আত্মাতে চলেন মানে মাংসের সাথে আপনার শত্রুতা বেড়ে যায়। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও। জীবন লণ্ডভণ্ড মনে হচ্ছে, আসলে এটি হলো স্বর্গরাজ্যের সঙ্গে সংঘর্ষের চিহ্ন। প্রলোভন তীক্ষ্ণ হয় এই সময় যখন আপনি হোলি স্পিরিটে আসেন। প্রলোভন তীক্ষ্ণ হয়, সন্দেহ আরো তীব্র হয়ে যায়। আপনার চারিদিকের মানুষ পরিবর্তিত বলে মনে হয়। তোমার শুনতে পেয়েছেন? যখন হোলি স্পিরিট আসে, যারা আপনার সাথে গল্প বলতো তারা এখন আপনার দুর্নাম করে। আমি বলছি এদের সাথেই তো বসতাম, এদের সাথেই তো আড্ডা মারতাম, এদের সাথে তো ঘুরতাম, আমি তো এদের বিরুদ্ধে কিছু বলছি না, কিছু করিনি, আমি তো এদের খারাপ চাইনি, তাহলে এরা কেন পাল্টে যাচ্ছে? কারণ পবিত্র আত্মার সাথে এভিল স্পিরিটের কোনো সম্পর্ক নেই। আপনি চান না নাই বা চান, আপনি আত্মা যখন পেয়েছেন, আপনি যুদ্ধ ঘোষণা করেছেন।
এতদিন যারা সঙ্গে ছিল হঠাৎ মনে হবে তারা পাল্টে যাচ্ছে, তাদেরকে পরিবর্তিত বলে মনে হবে। আপনার সঙ্গে থাকা মানুষগুলো আপনার বিরুদ্ধে চলে যাবে। এই কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। যারা আপনার সঙ্গে ছিল তারা আপনার বিরুদ্ধাচরণ করবে। দ্যাট ইজ দ্য সাইন অফ হোলি স্পিরিট। হালেলুয়া। ও কেমন শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? শাউলের অর্থাৎ পৌলের যারা বন্ধু ছিল, যারা সেই মন্দিরের বন্ধু ছিল, যখন পৌল যিশুর সাথে এনকাউন্টার হয়েছে, হোলি স্পিরিটে এসছে, সেই মন্দিরের লোকেরা তার বিরুদ্ধাচরণ করছে। আজ ঈশ্বরের সন্তান, আত্মা যখন আসবে আপনার যুদ্ধ শুরু হবে। এতে আতঙ্কিত হবেন না। কেমন পাশে আতঙ্কিত হবেন না? প্রতিবেশী আতঙ্কিত হবেন না। এটা হওয়ার ছিল, এটা হবে। এটা হওয়ার ছিল, এটা হবে। কেমন ভালো করে শুনুন। এটা প্রমাণ করে, যখন এরকম হবে, এটা প্রমাণ করে আপনি দল পরিবর্তন করেছেন। কেমন শুনতে পেয়েছেন? যদি আপনার জীবনে এরকম হচ্ছে, তার মানে জানতে হবে আপনার দল পরিবর্তন করেছেন। ছিলেন ওই দলে, চলে এসছেন এই দলে, তাই ওই দল আপনাকে ছাড়বে না। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি আসলে শাস্তি পাননি, আপনি শক্তির শিখরে উঠছেন। ও হালেলুয়া। আপনি আসলে শাস্তি পাননি, আশীর্বাদের উপরে উঠছেন। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আপনি যুদ্ধে যাবেন। নাম্বার চার, ঈশ্বরকে শোনা হয়। কেমন ভালো করে শুনুন। যখন হোলি স্পিরিট থাকে না, তখন ঈশ্বরকে শোনেন অন্যভাবে। আর যখন হোলি স্পিরিট থাকে, তখন ঈশ্বরকে শোনেন অন্যভাবে। কেমন ভালো করে শুনছি? ভালো করে শুনুন। ঈশ্বর শোনা, যখন হোলি স্পিরিট থাকে তখন আপনি ঈশ্বরকে শোনেন আমার ইচ্ছা নয়। আর যখন হোলি স্পিরিট থাকে না, তখন আমারটা আগে হোক। আমার গাড়ি, আমার বাড়ি, আমার চল, আমার মেয়ে, আমার আমার। আর যখন হোলি স্পিরিট থাকবে তখন আচ্ছা তোমার ইচ্ছা সিদ্ধ হোক। ঈশ্বরের সন্তানরা, আপনি ঈশ্বরকে শুনবেন, বাট ভিন্নভাবে শুনবেন। এটা শুধুমাত্র আওয়াজ নয়। কারণ পাশাপাশি ঈশ্বরকে শোনা মানে শুধুমাত্র আওয়াজ নয়। খাবার ভালো করে শুনুন। ঈশ্বরকে শোনা মানে আওয়াজ নয়, ঈশ্বরকে শোনা মানে তাকে জানা। কেমন ভালো করে শুনুন। ঈশ্বর শোনা, দ্যাট ইজ দ্য ডিপ। আপনি ভালো করে শুনুন। ঈশ্বরকে শোনা মানে ও কিছু বললো শোনা না, ওকে জানা। যেদিন আমি জেনে যাব, সেদিন আমাকে শুনতে হবে না, আমি জানি তার ক্যারেক্টার কেমন। আমি জেনে যাব তার স্বভাব আশীর্বাদের, অভিশাপের নয়। তাই ফিস ফিস করে যত বলুক না 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 না, শাট আপ, আমি তাকে চিনি। ও হালেলুয়া। আরামদায়ক ঘর থেকে বেরোনোর ইঙ্গিত, দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট। কেমন ভালো করে শুনুন। সন্তান, পবিত্র আত্মা এসেছে মানে হচ্ছে আপনি আর আরামদায়ক জায়গায় থাকবেন না। হ্যাঁ, অনেকের ধারণা ঈশ্বরের আত্মা নেমেছে মানে আমার সুখই সুখ, নরম বিছানায় আমি হাত পা ঝুলো করে। এটা বাইরের ওই প্রসপারিটি গসপেল বলবে, যেখানে আপনি সুখ পাবেন। বা জেনে রাখুন, পবিত্র আত্মায় থাকা মানে আরামদায়ক জায়গা থেকে বেরোতে হবে। কেমন ভালো করে শুনুন। শিষ্যরা ঘরের দরজা জানালা বন্ধ, কোনো বিপদ আপদ নেই, আরামের জায়গা। বাট যেই হোলি স্পিরিট এসছে, কেমন ভালো শুনুন, সেই ঘরের মধ্যে ছিল, তারা দরজা জানালা খুলে মন্দিরের সামনে চলে গেছে। পবিত্র আত্মা আসা মানে আরামের জায়গা ছাড়তে হবে। কেমন ভালো করে শুনছেন ঈশ্বর সন্তানরা? এটি একটি ফিস ফিস শব্দ, এমন একটি সময় নীরবতা যখন ভেতরে সব কিছু আতঙ্কিত হতে চায়। দ্যাট ইজ দ্য ব্যাপটিজম অফ দ্য হোলি স্পিরিট। যদি আপনার মধ্যে হোলি স্পিরিট আছে, যখন চারিদিকে আপনার আতঙ্ক, ভিতরে একটা ফিস ফিস শান্তি অনুভব হবে। যেন মনে হবে হাজারখানা সিংহের খাদে আপনি নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকা ড্যানিয়েল। ও হালেলুয়া।
জ্বলন্ত আগুনের মাঝে তিনজন আরাধনা সঙ্গীতে নাচা ব্যক্তি, দ্যাট ইজ হোলি স্পিরিট। ও হালেলুয়া, ও হালেলুয়া। পবিত্র আত্মা চিৎকার করে না। কোনো কিছু দেখে সে চিৎকার করে, আগুন, নো নো, সে চিৎকার করে না। সে আগুনের ভিতরে, সমস্যার ভিতরে জাস্ট লিড করে, নেতৃত্ব দেয়। হালেলুয়া। হোলি স্পিরিট থাকা মানে শত সমস্যায়ও আপনি সুন্দরভাবে কাম থাকবেন, কারণ ফিস ফিস করে কেউ যেন আপনাকে বলছে আই এম দেয়ার। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। ডক্টরের সার্টিফিকেট বলেছে বাঁচবেন না, বাট ভিতর দিয়ে কেউ বলছে আই এম দেয়ার। সবাই বলেছে আপনার বিপক্ষে, আপনি জ্বলবেন, বাট ভিতর দিয়ে কেউ বলছে আমি আছি, আমি আছি। তার হচ্ছে হোলি স্পিরিট, ঈশ্বরের সন্তান। সে চিৎকার করে না, নেতৃত্ব দেয়। কেমন ভালো করে শুনবেন। শান্তি হলো এক ধরনের মানসিক প্রশান্তি, যেখানে দুশ্চিন্তা, উদ্বেগ বা অশান্তি নেই। শান্তি হলো মন স্থির ও শান্ত থাকা। কেমন ভালো করে শুনুন। শান্তি আর সুখের মধ্যে পার্থক্য আছে, ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট। বাইবেল বলে না আমি তোমাকে সুখ দিতে এসেছি, বাট বাইবেল বলে আমি তোমাকে শান্তি দিতে এসেছি। শান্তি এরকম, ঝড়ে নৌকায় সবাই দুলছে, বাট যিশু কাম ঘুমাচ্ছে। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? সবাই বলছে কি হবে জানি না, যিশু বলছে ওয়াও কি সুন্দর। শান্তি এরকম, শত প্রবলেমে আপনি নিশ্চিন্তে বিশ্বাসে দাঁড়িয়ে থাকেন। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? শান্তি হলো চিন্তা মুক্তির অবস্থান। কেমন শান্তি কি? কেমন শুনতে পেনি, শুনতে পেনি, শুনতে পেনি? যদি রিয়েল হোলি স্পিরিট আপনার ভিতরে আছে, আপনার চিন্তা থাকতে পারে না। কেন? অলরেডি আত্মা আপনাকে দখল করেছে, তার মানে আপনি আর আপনার নয়, অলরেডি আত্মার। তাহলে কেন আপনি চিন্তিত হন? ব্যাপটিজম নেওয়া মানে জানেন, আপনি নিজেকে অস্বীকার করেছেন। ইয়েস অর নো? আপনি বলছেন প্রভু আমি তোমার সাথে মরছি, তোমার সাথে উঠছি, তার মানে আমি আমার জীবনকে টোটালি সারেন্ডার করেছি, আমি আর আমি নেই। কেমন ভালো করে শুনুন থিওলজি। আমি আর আমার নেই, আমি তোমার। ইয়েস অর নো? এবার যেই উঠেছেন আপনি কি বলেছেন? আমি তোমার। ঘোষণা করেছেন সবার সামনে, ঘোষণা করেছেন, ব্যাপটিজম সার্টিফিকেটে স্ট্যাম্প মেরে লিখে নিয়েছেন যে আমি এখন ব্যাপটাইজ, হ্যাঁ মানে আমি তোমার। আর এরপর যখন প্রবলেম আসে আপনি কি বলেন? কেন এরকম হচ্ছে, কি জন্য হচ্ছে? আপনি তো নিজেই বলেছেন আমি আর তো আমার নয়, আমি তোমার। যখন বডিটা তার, সে যা খুশি দিক। হোয়াট ইজ ইউর প্রবলেম? হোয়াট ইজ ইউর প্রবলেম? বিকজ অ্যাকচুয়ালি আমরা দিই তো তাকে, বাট পুরোপুরি ছাড়তে পারি না। কেমন ভালো করে শুনি সন্ধ্যা। যখন আপনি ব্যাপটিজমে, ওকে হাত নামিনি, নো প্রবলেম। যখন আপনি ব্যাপটিজমে নিজেকে অস্বীকার করেছেন, মানে আপনার বডি আর আপনার নয়, আপনার জীবন আর আপনার নয়, আপনার ফিউচার আর আপনার নয়, এবার আপনি সারেন্ডার করুন তার কাছে, যাতে আপনার ফিউচার সে প্ল্যান করতে পারে। বাট আপনি পুরো ছাড়তে পারেননি, আর ওই জন্য উনিও পুরো নিতে পারেনি। কেমন শুনতে পেয়েছেন? যদি পুরো ছেড়ে দেন, উনি পুরো নেবে, কারণ উনি জোর করে কিছু নেন না। উনি ভিলেন না, উনি হিরো। হিরোকে স্যালেন্ডার করতে হয়, আর ভিলেন জোর করে নেয়। দ্যাট ইজ দ্য হিরো আর ভিলেনের মধ্যে পার্থক্য। আমার ঈশ্বর হিরো, আপনি দেবেন, উনি নেবেন। আর একবার তার হাতে আপনার ফিউচার দিয়ে দেখুন। তিনি বলেছেন তোমার জন্য আমি মঙ্গল ছাড়া অমঙ্গল পরিকল্পনা করি না। বাট আমরা খুব স্মার্ট, আমরা খুব বুদ্ধিমান, আমরা খুব না 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 ঈশ্বর আছে, আই নো তুমি আছো, বাট আমাকে আমারটা ভাবছো। আরে না, টোটালি সারেন্ডার করে বলো প্রভু তুমি যখন আছো, আমার এভরিথিং যা প্রয়োজন আমি জানি তুমি ঠিক সময় আমাকে দেবে। ঈশ্বরের সন্তান ভালো করে বুঝবেন, ঈশ্বরের সন্তান ঠিক সময় তিনি দেবেন। হালেলুয়া। শান্তি হলো কোনো বিরক্তি নেই। কেমন শুনছেন? নীরব, শান্ত, স্থির থাকা।
কেমন শুনতে পেয়েছেন? শান্তি হলো দীর্ঘস্থায়ী। শান্তি সুখ না থাকলেও থাকে। কেমন বুঝতে পেরেছেন? আমি আরেকটা বলছি, শান্তি কি? কেন শিষ্যরা পবিত্র আত্মা পেয়েছে? কারণ শিষ্যদের চামড়া ছাড়ানো হচ্ছে, যিশায়কে করাতের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেঁধে, কারণ এখান থেকে তাকে চিরে আসবে। বাট যিশায় বলছে ঈশ্বরের ধন্যবাদ হোক, দ্যাট ইজ হচ্ছে শান্তি। সুখ নেই, বাট তার শান্তি আছে। সেদিনে গানটার কথা বলছিল কি? আমি মনস্থ করেছি ফিরিব না। কেমন ভালো করে শুনুন। সে কাকে বিশ্বাস করেছে? আই ডিসাইডেড টু ফলো জিসাস। যিশুকে বিশ্বাস করেছে। তাকে মারা হয়েছে তার সন্তানকে। যিশু কোথায়? ঈশ্বর আসেনি বাঁচাতে। তার কন্যাকে মারা হচ্ছে, ঈশ্বর আসেনি বাঁচাতে। আমাদের ধারণা এরকম, আমাদেরকে এরম গসপেল শোনানো হয়েছে, ম্যাচিওর হন। তার ওয়াইফকে মারা হচ্ছে, ঈশ্বর আসেনি। যখন 3 জন মারা গেছে, তবুও তার মনের মধ্যে গান বেরোচ্ছে, আমি মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না। এই গানটাই আত্মা দ্বারা। কারণ পিস সমস্ত কিছু লণ্ডভণ্ড দেখছি, কিন্তু আমার ভিতর দিয়ে আমার পিসকে, আমার শান্তিকে তুমি কেড়ে নিতে পারবে না। 3 জনের মৃত্যুর পর গ্রাম পরিবর্তন হয়েছে। ও কেমন বুঝতে পেরেছে? ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান 12 জন ডিসাইপল মরেছে বলে আজকে সারা পৃথিবীতে খ্রিস্টানিটি 1 নম্বরে দাঁড়িয়ে আছে। পবিত্র আত্মা মানে এটাই, এখানকার বাঁচতে চায় না, ওখানকায় বাঁচতে চায়। সত্যি কি পিতর মরে গেছে? আমি স্পিরিচুয়াল কথা বাদ দিলাম, পিতর আজও বেঁচে আছে। এর মধ্যে দিয়ে হালেলুয়া, ও হালেলুয়া। পিতরের স্টোরি এখানেও আছে, পিতরের স্টোরি ওখানেও আছে। হালেলুয়া। যদি হোলি স্পিরিট আপনার ভিতরে আছে, আপনার দুটো গল্প থাকবে, এখানে এবং ওখানে। ও হালেলুয়া, ও হালেলুয়া। যখন তা 14:27 পদ বলে, যখন 14:27, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। কেমন ভালো করে, জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। হালেলুয়া। শান্তি মানে ডক্টর আমাকে রিপোর্ট দিয়েছে আমি বাঁচবো না, বাট শান্তি মানে আমি ভীত হই না। যদি তুমি রাখো, মারে কে? আর তুমি যদি ডাকো, আটকে রাখে কে? ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, পিতর প্রার্থনা করেছে, বিশ্বাসী পিতরের শৃঙ্খল খুলে গেছে। সেই পিতর উল্টে ক্রুশে হত্যা করা হয়েছে। যেদিন ডাক আসবে সেদিন যেতে হবে। আমার শুনতে পেয়েছেন? প্রকৃত বিশ্বাসী এখানকার বাঁচতে চায় না, ওখানকার জন্য বাঁচতে চায়। আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া। এই জন্য ঈশ্বর বলছেন, আমি চলে যাচ্ছি, গিয়ে আমার আত্মাকে পাঠাচ্ছি। কেন আমি না গেলে সে আসবে না। ঈশ্বরের সন্তান, আজকে আমাদের ওখানকার জন্য ভাবতে হবে। তাই সুখ, এবার বলি সুখ, আনন্দ, তৃপ্তি, খুশির অনুভূতি সাধারণত কোনো ঘটনার পর আসে। সুখ কি? হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর আপনি বিরিয়ানি খেলে, ওয়াও, দ্যাট ইজ সুখ, বাট নট শান্তি। অনেকে খাচ্ছে, বাট ভিতরে ঝড় উঠেছে। অনেকে খালি পেটে আছে, বাট বিছানায় গিয়ে সুন্দরভাবে ঘুমাচ্ছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। সুখ না থাকলেও শান্তি অনেক সময় থাকে। আর পবিত্র আত্মা আমাদের হুঙ্কার দিয়ে চালায় না, আলতো করে চালায়, প্রতিনিয়ত চালায়। যোহন তার 16:13 পদ বলে, যোহন 16:13, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন, তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হয়তো কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে।
ও হালেলুয়া। যদি রিয়েল পবিত্র আত্মা এসছে, এটা আপনাকে আগামীর ঘটনা বলবে। আগামীর ঘটনা মানে এই নয় আগামী যুদ্ধ আসছে না কি আসছে এটা ইম্পর্টেন্ট না। আগামী ঘটনা মানে আমরা কোথায় যাব, কার সাথে যাব, সেই ঘটনাগুলো বেশি করে বলবে। কেমন শুনছেন ঈশ্বর সন্তান? যোহন লিখছে পাটম দ্বীপে শত যন্ত্রণায় তাকে একা বের করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ কল হোলি স্পিরিট। সে পবিত্র আত্মা তাকে পাটম দ্বীপ থেকে মণিমুক্তই ভরিয়ে দেয়নি, বাট পাটম দ্বীপে তাকে স্বর্গের বৈভব দেখিয়েছে। যেদিন আপনি স্বর্গকে বুঝতে পারবেন, পৃথিবীর পেন আপনার কাছে পেন মনে হবে না। ঈশ্বরের সন্তান, তাই জন্য আপনি সে বিষয় নিয়ে ভাবুন। যখন আত্মা আপনার ভিতরে আসেন, তখন জগতের কোলাহল ম্লান হতে শুরু করে। কেমন শুনতে পেয়েছেন? যারা যত বেশি ম্যাচিওর বিলিভার, তারা তত বেশি চুপ থাকে। বলেছে আচ্ছা, কিছু বলবে না দিদি, কিছু বলবে না। দ্যাটস ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। খালি কলসি, বাজে বেশি, আওয়াজ বেশি, বাট ভরা কলসি চুপ থাকে। হালেলুয়া। ঈশ্বর যখন রিয়েল হোলি স্পিরিটের সাথে আপনার এনকাউন্টার হবে, আপনি প্রতিটা কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করবেন না, কারণ আপনি জানেন কেউ আপনার সাথে আছে উত্তর দেওয়ার জন্য। ও কামান, হালেলুয়া। বলুন আপনি সেক্রেটারি রেখেছি, আমি সেক্রেটারি রেখেছি, সে জানাবে, আমি বলবো না, কারণ আমার 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 সেক্রেটারি আসছে হোলি স্পিরিট, তোমার সাথে কথা বলবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, জীবন শান্ত হওয়ার কারণে নয়, কেমন ভালো করে শুনুন, ম্লান হতে শুরু করে যখন সে ঠান্ডা হয়, এই নয় তার জীবন শান্ত হওয়ার কারণে, বরং আপনার আত্মা আরো গভীরভাবে শুনতে শুরু করে। কেমন শুনছেন? যখন আপনি সেই আওয়াজকে অনুসরণ করেন, দরজা দেখবেন খুলে যাচ্ছে, ফাঁদ এড়িয়ে চলেছেন। যেখানে আপনার ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, সেখানে আপনি শান্তি অনুভব করবেন। কেমন শুনতে পেয়েছেন? কারণ রিয়েল পবিত্র আত্মা যখন আসবে, আপনি ফল নয় ফল দাতাকে চাইবেন। নাম্বার 5, কেমন 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 ঈশ্বরের সন্তানরা, যখন যখন আপনার ভিতরে পবিত্র আত্মা আসছে, যখন আপনার মধ্যে পবিত্র আত্মা এসেছে, তাহলে জেনে রাখবেন, যখন পবিত্র আত্মা আপনার ভেতরে আসে, এটা ধর্মের বিষয় নয়, এটি সারিবদ্ধতার বিষয়। কেমন ভালো করে শুনুন, পবিত্র আত্মা এটা শুধু রিলিজিয়ান পদ্ধতি নয়, বাট এটা একটা সারিবদ্ধতার বিষয়। আপনি শুধু চার্চে উপস্থিত হবেন না রবিবার, কেমন ভালো করে শুনুন, পবিত্র আত্মা আসা মানে আপনি চার্চে রবিবার উপস্থিত হবেন না, বাট আপনি চার্চ হয়ে উঠবেন। কেমন শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? কেমন ভালো করে শুনুন। আপনি মণ্ডলীতে উপস্থিত হবেন না, আপনি নিজে মণ্ডলী হয়ে উঠবেন যখন পবিত্র আত্মা আপনার ভিতরে আসে। হালেলুয়া। দ্যাটস দ্য হোলি স্পিরিট। যখন আপনার ভিতরে আসে, আপনি নিঃশব্দতার কোয়ালিটি টাইম কাটাবেন, স্ক্রিন টাইম নয়। কেমন শুনতে পেয়েছেন? আপনি কিছু নিস্তব্ধতার সময় রাখবেন, মোবাইলের সময় নয়। আরাধনা হয়ে যাবে বাদ্য ও সুরের থেকে ভিন্ন। কেমন ভালো শুনুন, যদি পবিত্র আত্মা আপনার ভিতরে প্রবেশ করে, এটা হয়ে উঠবে আপনার অক্সিজেন, সহভাগিতা হয়ে উঠবে আপনার জীবন, শাস্ত্র আলোচনা হয়ে উঠবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, ঈশ্বর হয়ে উঠবে আপনার পুরো লাইফস্টাইল। ও হালেলুয়া। 1 পিতর 1:16 বলে, পবিত্র হও, কেন লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। পবিত্রতা মানে হচ্ছে খাঁটি নয় বা নির্ভেজাল নয়। কেমন ভালো করে শুনুন ঈশ্বর, আমাদের অনেকের ধারণা পবিত্রতা মানে হচ্ছে খাঁটি, পবিত্র, একদম নির্ভেজাল, যার মধ্যে ভেজাল থাকবে না। নো 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 নো। পবিত্রতা মানে নির্ভেজাল বা খাঁটি নয়, কেন অ্যাকর্ডিং টু বাইবেল আমরা কেউ খাঁটি নয়। তাহলে ওয়াই ঈশ্বর বলছে তুমি পবিত্র হও? পবিত্রতা মানে হচ্ছে আসলে আলাদা হওয়া। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তান? কেমন ভালো শুনুন, পবিত্রতা মানে খাঁটি হওয়া নয়, পবিত্রতা মানে আলাদা হওয়া, ঈশ্বরের জন্য নিজেকে পৃথক করা।
যা করতাম করতাম, নাও আমি ঈশ্বরকে জেনেছি, এবার আমি টোটালি আলাদা। এটাই হচ্ছে পবিত্রতা। হালেলুয়া। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। শিষ্যরা পাপ থেকে, পাপ তাদের স্বভাব তার মধ্যে দিয়ে জানে, কিন্তু যখন থেকে প্রভুকে জেনেছে তারা আলাদা হয়ে গেছে, তাদের সমস্ত কিছু পাল্টে গেছে। কেমন ভালো করে শুনুন সদরা। পবিত্র হয়ে যাওয়া মানে তারা পবিত্র হয়ে যায়নি, কারণ অ্যাকর্ডিং টু বাইবেল যে জন্মেছে সে পাপ করেছে। তাহলে পবিত্র হওয়া মানে ঈশ্বরের জন্য নিজেকে পৃথক করে নেওয়া, জগতের সমস্ত কিছু থেকে আলাদা হয়ে যাওয়া ঈশ্বরের জন্য। দ্যাট হচ্ছে পবিত্রতা। ঈশ্বরের সন্তান। আত্মা আপনাকে অন্যদের থেকে, কেমন অনেকের ধারণা পবিত্র আত্মা আসা মানে আপনি অন্যদের থেকে উপরে উঠবেন, আপনি ভুল জায়গায় আছেন। অনেকের ধারণা তাই, আমার মধ্যে পবিত্র আত্মা আছে, আমি অনেক উপরে। হ্যালো, বাইবেলেরা বলে না, বাইবেল তা বলেন। ভালো করে শুনবেন ঈশ্বর সন্তান। পবিত্র আত্মা আপনাকে অন্যদের থেকে উপরে ওঠায় না, কিন্তু আপনাকে ঈশ্বরের নিকটে আনে। শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তান? পবিত্র আত্মা অন্যদের থেকে আপনাকে আলাদা কোনো কিছু দেখায় না, বাট আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে আসে। আর আপনি যত ঈশ্বরের কাছে আসবেন, আপনি তত নম্র হবেন। ঈশ্বরের সন্তান, যত কাছে আসবেন, যে জিনিসগুলো আপনাকে আগে আকর্ষণ করত, সেইগুলি আপনার আর ভালো লাগবে না। দেখো আমার শুনতে পেয়েছেন? আগে যেগুলো আপনাকে টানতো, সেগুলো আপনার আস্তে আস্তে ফিকে মনে হবে, আপনার জীবনকে মনে হবে এই ওগুলো আমার জন্য নয়, আমার ওগুলো ভালো লাগে না। আগে ওটা ছাড়া বাঁচতেন না, এখন ওটার দিকে আপনি আর তাকাতে ইচ্ছা করে না। দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট, দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট, ঈশ্বরের সন্তান। আপনি অনেক সময় একা হয়ে যাবেন। খবর শুনছেন ঈশ্বরের সন্তান? রিয়েল পবিত্র আত্মা যখন আসে, আপনি একা হয়ে যান। আপনার প্রিয়জনরা, আপনি যাদেরকে প্রিয়জন মনে করতেন, কিছু সময় পর আপনি দেখেন তারা কেমন পাল্টে যাচ্ছে। আমার শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তান? আপনি বলছেন আমি তো একই আছি, আমি একই রকম ভালোবাসি, একই রকম চাই, বাট তারা যেন পাল্টে যাচ্ছে। হ্যালো, পাল্টাবে, বিকজ আপনি দল পাল্টেছেন। হালেলুয়া। কারণ আপনি যখন পবিত্র আত্মায় ছিলেন না, মানে আপনি শয়তানের দলে ছিলেন। শয়তান আপনার উপর কোনো ব্যাপার না, সে জানে এ তো আমার দলে। বাট যেদিন আপনি দল পাল্টেছেন, নরক জেগে আপনার দিকে টার্গেট করেছে। আজকের ঈশ্বরের সন্তান, সমস্ত কিছু পাল্টে যাবে। অনেক সময় আপনি একা হয়ে যাবেন। কেমন বলুন? একা হয়ে যাবেন। এই কেমন একা হয়ে যাবেন? অনেক সময় আপনাকে আপনার প্রিয়জন, মা বাবাও তাড়িয়ে দেবে, আপনি অনাথ হয়ে যাবেন। বাট গুড নিউজ এটা, আমার প্রভু বলে আমি অনাথের নাথ। হালেলুয়া, ও হালেলুয়া। অনেক সময় আপনি অনাথ হয়ে যাবেন। আর বাইবেল বৎসগীতা 68:5 বলে ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। ও হালেলুয়া। যখন আপনি অনাথ হয়ে যাবেন, সবাই আপনাকে ত্যাগ করবে, কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে কখনো ছাড়বে না। শিষ্যরা যখন একা, তিনি বললেন আমি তোমার সহায় পাঠাবো। যখন যিশু চলে যাচ্ছেন, শিষ্যরা কাঁদছে, বলছে আমরা একা, আমরা কি করব? বলছে তোমরা কিচ্ছু করতে হবে না, তোমরা অপেক্ষা করো, আমি গিয়ে তাকে পাঠিয়ে দেব, সে তোমার বন্ধু হবে। পবিত্র আত্মা আমাদের সহায়, আমাদের বন্ধু। হালেলুয়া। যখন আপনি একা নিরাশ হয়ে পড়েন, ভেতর থেকে কেউ একজন বলে ডোন্ট ওয়ারি, আবার উঠবি, আবার হবে, আবার তোর দ্বারা সম্ভব। দ্যাট ইজ কল্ড হোলি স্পিরিট। যে চিৎকার করে কথা বলে না, ফিস ফিস করে কথা বলে। ওকে আবার শুনতে পাইনি ঈশ্বরের সন্তান? পবিত্র আত্মার আওয়াজ ফিস ফিস। কারণ ও ক্রাউডের সাথে কথা বলতে চায় না, ও আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চায়। ও হালেলুয়া। কারণ তিনি বলছেন আমি সহায়, পবিত্র আত্মা দিয়েছি। আর তাই জন্য আজকে মনে রাখবেন, যখন পবিত্র আত্মা আসে, আপনি পবিত্রতার দিকে আকৃষ্ট হন, খারাপ বিষয় আপনাকে আর টানে না। আপনি মনে করতেন ওটা ভালো লাগবে, বাট কোথায় যেন চেঞ্জ হয়ে যাবে, আপনি পবিত্রতায় যাবেন। নাম্বার 6, কেমন? আপনি সাহসী হয়। পবিত্র আত্মা কি করে আমাদেরকে? কেমন ঈশ্বরের সন্তান? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। কেন আত্মা যখন আপনার ভিতরে আসে, আপনি এমন সাহসী হন যা বলে বোঝানো যায় না। কেমন শুনতে পেয়েছেন? আমি বলছি আগে আপনি চুপ থাকতেন,
এখন আপনি আগুনের মতো বলতে থাকেন। ওকে আমার শুনতে পেয়েছেন? আগে আপনাকে কথা বলার জন্য খোঁচা দিতে হতো, এখন থামানোর জন্য খোঁচা দিতে হয়। কেমন ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, যেখানে সুযোগ পান আপনি বলতে থাকেন। বাসে উঠলে বলেন, ট্রামে উঠলে বলেন, বাসন কলেজে বলেন, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে ফিরতে বলেন, লোক বলে এর মাথা গেছে। অ্যাকচুয়ালি হোলি স্পিরিট এলে কেউ কখনো চুপ থাকতে পারে না। দ্যাট ইজ দ্য সাইন, সবচেয়ে বড় সাইন ঈশ্বরের সন্তানরা। আগে লোকের সামনে মুখ খুলতো না, এখন লোকের সামনে মুখ বন্ধ করে না। ও কেমন শুনতে পেয়েছেন? আগে বলতে ভয় পেত, এখন চুপ থাকতে ভয় পায়। কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? কি জানি আমি যদি চুপ থাকি আর পাথর যদি চিৎকার করে, কি জানি আমি যদি চুপ থাকি আর ওই লোকটা যদি মারা যায়, আর যদি স্বর্গে গিয়ে আমার সাথে দেখা হয়, যদি ঈশ্বর জিজ্ঞেস করে তোমার তো সুযোগ ছিল বলার, কেন বলনি? সেই জন্য বিশ্বাসী চুপ থাকতে পারে না। ও হালেলুয়া। আগে কোয়াইট, এখন ফায়ার। আপনি এখন কথা বলেন অহংকারে নয়, বাট কর্তৃত্বের সাথে। ও হালেলুয়া। আপনি বলেন এই আমি যাব আর মন্দ আত্মা পালাবে, এটা আপনার অহংকার না, দ্যাট ইজ ইওর কর্তৃত্ব। বিকজ ঈশ্বর আমাকে কর্তৃত্ব দিয়েছে। হালেলুয়া। ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছে, ঈশ্বর আমাকে হোলি স্পিরিট দিয়েছে, আর সেই ক্ষমতায় আমি কথা বলি। আমি অহংকারে বলি না, আমি কর্তৃত্বে বলি। হালেলুয়া। তাই জন্য আমাদের গসপেল বলা স্টাইল আলাদা। আমরা যখন বলি কাম হয়ে যাবে, লোক দেখে বলে কি করে বলছে, এর কি এটা অহংকার না, এটা কর্তৃত্ব। ও হালেলুয়া। পেরিত্তার 1:8 বলে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। খ্রিস্ট বিশ্বাসী এক জায়গায় থাকতে পারে না হোলি স্পিরিট নিয়ে। সে ফায়ারের মতো জ্বালাতে থাকে যেখানে যায়। হালেলুয়া। এই শক্তি সর্বদা অলৌকিক কাজ দেখায় না। কেমন ভালো শুনুন, পবিত্র আত্মা আছে মানে সর্বদা অলৌকিক কাজ দেখায় না। ভালো করে নোট করবেন। অনেক সময় এটা দেখায় আপনার মুখকে। কেমন শুনতে পেয়েছেন? পবিত্র আত্মা অনেক সময় অলৌকিক কাজ দেখায় না, বাট দেখায় আপনার মুখকে। আপনার মুখ দ্বারা চেনা যাবে আপনার মধ্যে হোলি স্পিরিট আছে কিনা। কেমন শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? কারণ যদি আত্মা থাকে, আত্মা বাবার কথা বলবে, কেন বাবার থেকে এসছে। অর্থাৎ আপনি কখনো মুখ বন্ধ করে থাকতে পারবেন না যদি আপনার ভিতরে আত্মা আছে। সুযোগ পেলেই ঝরে পড়বেন। দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট রয়েছে তার মধ্যে বোঝা যায়। কেমন ভালো করে শুনুন, খাপ খাওয়ানো বা কম্প্রোমাইজ করা আপনি বন্ধ করেন। আপনি সত্যের জন্য দাঁড়িয়ে থাকেন। কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? যার মধ্যে হোলি স্পিরিট আছে, দ্যাট ইজ দ্য সাইন। সে কম্প্রোমাইজ করে না, সে দাঁড়িয়ে বলে আমি সত্যের জন্য দাঁড়িয়ে আছি। নো কম্প্রোমাইজ উইথ গড। ঈশ্বরের জন্য আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। হালেলুয়া। যদিও সেটা কষ্টদায়ক হয়। কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? বাইবেলের গাদা গাদা উদাহরণ রয়েছে যাদেরকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছে। যে শৌলকে বলা হয়েছে তুমি আর প্রচার করবে না, 2-4টা চাবুক মারা হয়েছে, 2-4টে চড় মারা হয়েছে, করে বলছে তুমি চলে যাও, আর প্রচার করবে না। কিছুটা দূর বেরিয়ে যাওয়ার পর আবার পৌল বলছে শোনো, যিশু তোমার জন্য মরেছে। কারণ যদি সত্যিকারের রিয়েল হোলি স্পিরিট থাকে, সে কখনো চুপ থাকতে পারে না, কম্প্রোমাইজ করে না। সে সত্যের জন্য দাঁড়ায়, তাতে যা ঘটে যায় সে পরোয়া করে না। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। ও হালেলুয়া। যদি সত্যিকারের পবিত্র আত্মা থাকে, ভালো করে শুনুন, ভয় অদৃশ্য হয়ে যায়। কেমন ভালো করে শুনুন, আমি একটু অন্যভাবে ঘুরিয়ে বলি। ভয় অদৃশ্য হয়ে যায় না। ভালো করে শুনুন, যদি সত্যিকারের পবিত্র আত্মা থাকে, ভয় অদৃশ্য হয়ে যায় না, কিন্তু সে আপনার উপর নিয়ন্ত্রণ হারায়। কেমন বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? কেমন ভালো ভালো শুনুন শুনুন। আমাদের জীবনে এই নয় যে কোনো আপনার মধ্যে হোলি স্পিরিট আছে আপনি কখনো ভয় পাবেন না। ভয় আসবে, কিন্তু ভয় আপনাকে নিয়ন্ত্রণ করবে না।
কারণ তার নিয়ন্ত্রণ অলরেডি হারিয়ে গেছে, আপনি অলরেডি পবিত্র আত্মার ভিতরে রয়েছেন। ভয় আসবে, এটা মানুষের নেচার, বাট ভয় আপনাকে ধরবে না, কারণ আত্মা আপনাকে ধরে রয়েছে। কেমন বুঝতে পেরেছেন ঈশ্বরের সন্তানরা? তাই ভয় আসে, পুরোপুরি মিটে যায় না, বাট ভয় আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আত্মা আপনাকে আরাম দেয় না। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, হোলি স্পিরিট আপনাকে আরাম দেয় না, বাট আপনাকে তৈরি করে। ঈশ্বরের সন্তান, পবিত্র আত্মা আমাদেরকে আরাম দেয় না, তৈরি করে। আর তৈরি করা প্রচণ্ড পেইনফুল। শুনতে পেয়েছেন? যখন আপনার মধ্যে আত্মা কথা বলে, লোকে আপনাকে শুধু শুনবে না, তারা আপনাকে অনুভব করবে। আত্মা চিৎকারের থেকে পরিবর্তনে বেশি জোর দেয়। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, আত্মা চিৎকারের থেকে পরিবর্তনে বেশি জোর দেয়। ও হালেলুয়া! কেমন বুঝতে পেরেছেন? অনেক সময় আপনি আত্মায় চিৎকার করে প্রার্থনা করেন, বাট আপনার জীবনের পরিবর্তন নেই। আত্মা শুধু চিৎকার করে প্রার্থনা করতে বলে না, বাট আপনাকে চিৎকারের থেকে বেশি আপনার জীবনকে পরিবর্তনের কথা বেশি বলে। দ্যাট ইজ দ্য লাইফ চেঞ্জিং বিষয়। আত্মায় পূর্ণ ব্যক্তি শুধু মুখে নয়, কার্য দ্বারা বোঝা যাবে। আত্মাপূর্ণ ব্যক্তি আশীর্বাদের চেয়ে আশীর্বাদ দাতাকে বেশি চাইবে। ও কেমন শুনতে পেয়েছেন? সে বলবে, কেমন ভালো শুনুন, সে বলবে, পানপাত্র যদি আমার আসে আসুক, কি তবু আমি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তারা পাওয়ার জন্য ক্ষুধার্ত নয়, বাট আত্মাপূর্ণ ব্যক্তি বাক্যের জন্য ক্ষুধার্ত হবে। তারা শব্দের জন্য লালায়িত নয়, বাট প্রার্থনার জন্য লালায়িত হবে। তারা সুস্থতার জন্য উদ্গ্রীব নয়, কিন্তু মুক্তির জন্য উদ্গ্রীব হবে। তারা অর্থের জন্য চিন্তিত নয়, কিন্তু ঈশ্বরের জন্য চিন্তিত হবে। হালেলুয়া! দ্যাট ইজ দ্য সাইন অফ হোলি স্পিরিট। নাম্বার 7 এবং শেষ বিষয়, কাম অন। আমরা সব বলি, পাস্টার আমি তো বাঁচার জন্য এসেছি। আর আমি বারবার বলছি, যদি রিয়েল হোলি স্পিরিট আপনার মধ্যে আছে, তাহলে আপনি মরতে শুরু করেছেন। তোমরা শুনছেন? সত্যিকারের আত্মায় পূর্ণ ব্যক্তি মরতে শুরু করেন সত্যিকারের বাঁচার জন্য। কেমন শুনতে ভালো করে শুনুন, সত্যিকারে বাঁচার জন্য সে মরতে শুরু করে। পুরাতন আপনার মধ্যে আর থাকে না, অহংকার চূর্ণ হয়, আমিত্ব উন্মুক্ত হয়ে যায়, একটু একটু করে দেহ ক্ষমতা হারাতে থাকে, আর আত্মা স্ট্রং হয়ে বৃদ্ধি পেতে থাকে। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান। পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি, গালাতীয় 2:20 বলে, খ্রিস্টের সহিত আমি কুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছে। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। এটাই ব্যক্তিগত উন্নতি, এটাই ব্যক্তিগত সমর্পণ। পবিত্র আত্মা সংস্কার করতে আসে না। খামান ভালো করে শুনুন, পবিত্র আত্মা আমাদেরকে চুনকাম করতে আসেন না, আমাদেরকে সাজাতে আসে না। এই গাছটা খারাপ ছিল, এটা কেটে করে দাও, আমাকে সাজাতে আসে। ভালো করে শুনবেন, পবিত্র আত্মা আমাদের সংস্কার করতে আসে না, তিনি আমাদের পুনরুত্থিত করতে আসেন। কেমন বুঝতে পেরেছেন? মনে রাখবেন, ভালো করে শুনবেন, পুনরুত্থান, কারণ পুনরুত্থানের আগে সর্বদা মৃত্যু আসে। এটা কি? ভেরি গুড। এসব খেয়ে দেওয়া নেওয়া হয়েছে। আঠি, ভালো করে শুনুন, দ্যাট ইজ আওয়ার লাইফ। আঠি না মরলে পুনর্জীবন আসবে না। কেমন ভালো করে শুনুন। আঠি মরে, আর তারপর গাছের জন্ম হয়। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান।
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বাসী ভালো করে শুনুন, যতক্ষণ না আঠি মরে ততক্ষণ গাছ হয় না। আমের আঠি মরে আমের গাছ জন্মায়। এ যখন জন্মায় একটা আঠি থেকে এসছে কেমন 100, 1000, 2000, আমি জানি না কতটা ফল দেবে, কিন্তু সে ফেটে পড়ে। দ্যাট ইজ আওয়ার লাইফ। শুক্র না এলে রবিবার আসে না, গুড ফ্রাইডে না এলে রিজারেকশন হয় না। মথিতা 16:24 বলে, তখন যিশু আপন শিষ্যদিকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক। হালেলুয়া। এইখানে আমি একটু থামতে বলবো। আমরা চার্চে যাই চাদর নিয়ে, আমাকে দাও, আমার টাকা দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, আমার এ দাও। এসব হচ্ছে থামো। যে কেহ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে তো আপনাকে অস্বীকার করে। আমরা এরম বলি না, আমার ব্যবসা এমন ব্যবসা বাড়াও যাতে আরো 10 জনের আশীর্বাদ হয়। নো 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 নো, 10 জন বাদ দে, আমারটা বাড়াও। আমি বলছি না নিজের জন্য চাইবেন না, অবশ্যই চান, বাট দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। যদি আত্মা আসে আপনার প্রার্থনা সেলফিশ প্রার্থনা হবে না। বাট আমরা গিয়ে চারিদিকে চাইছি, বাট অ্যাকচুয়ালি মিনিং আমরা জানি না। আমরা জগতের চাইছি, বাট বাইবেল বলছে যখন হোলি স্পিরিটে তুমি আসছো মানে তুমি নিজেকে অস্বীকার করেছো। কতজন ব্যাপটিজম নিয়েছেন? হাত তুলে দেখি, ভালো করে শুনুন, হাত নামাবেন না। আমি এর আগের পদে বলেছি, যে যে ব্যাপটিজম নিয়েছে সে বলেছে আমি মরেছি যিশুতে। কেমন ভালো করে শুনুন, আমি আর আমাতে নয় তোমাতে উঠেছি। ইয়েস অর নো? তাহলে আপনার প্রার্থনা আপনার জন্য হয় কেন? আপনি তো আপনার জন্য করেননি। আপনি তো যেদিন ব্যাপটিজম নিয়েছেন অলরেডি আপনি আপনাকে মেরে দিয়েছেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। হাত নামিয়ে নিন, ভালো করে শুনুন সন্ধ্যা। আপনি অলরেডি নিজেকে অস্বীকার করেছেন, করে যিশুকে উপরে উঠেছেন। তাহলে এখন কেন আপনি আপনার জন্য চিন্তিত? কেন আপনি বলতে পারেন না আমার বডিতে যা হয়েছে তোমার গৌরব হোক? কারণ আমি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তুমি যদি আছো তাহলে তুমি যদি রাখো মারে খেয়ে, আর তুমি যদি ডাক দাও কার ক্ষমতা আছে আমাকে ধরে রাখতে পারে? ঈশ্বরের সন্তানরা বলছে যদি কেহ আমার পশ্চাতে আসে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক। আর চারিদিকে গসপেল, আমাকে দাও, আমার জন্য করো, আমার। আর বলছে তুমি নিজেকে অস্বীকার করো, আপন ক্রুশ। আমাদের এই চার্চ ভালো লাগে না যেখানে ক্রুশের গল্প বলে, আমাদের সেই চার্চ ভালো লাগে যেখানে ব্লেসিং এর গল্প বলে। আজ ক্রুশ উঠে গেছে চার্চ থেকে, তারা ক্রুশের গল্প বলে না, কারণ ক্রুশ পেনফুল, ক্রুশ যন্ত্রণাদায়ক, ক্রুশ ভয়ঙ্কর। আমরা ক্রুশ চাই না, আমরা রিজারেকশন চাই। মানে মনে রাখবেন, উইদাউট ক্রুশ রিজারেকশন হয় না। আমরা চার্চে যাই শুধু ব্লেসিং এর ভালো ভালো গল্প শুনতে, আমরা শুনতে চাই না ক্রুশের পেনফুল কান্না স্টোরি শুনতে। ঈশ্বরের সন্তানরা বলছে ক্রুশ তুলিয়া লোক, ক্রুশ তুলিয়া লোক মানে যদি আপনি পবিত্র আত্মায় পূর্ণ, লোক আপনাকে তালি দেবে না, গালি দেবে। লোক আপনার জন্য প্রতিদিন ফাঁদ পাতবে যে কোন দিন আপনার একটা ভুলে আপনাকে ফেলা যায়। কারণ অ্যাকচুয়ালি হোলি স্পিরিট পূর্ণ ব্যক্তিদের জগৎ বন্ধু নয়। ভালো করে শুনুন সন্তানরা, শয়তান এসেছিল তখন কি করেছে? কি 3টে জিনিস বলেছে যিশু যখন উপবাস ছিলেন। কি বলেছে এসে শয়তান? তারপরে কি কিসের লোক? কামান, যদি কোনো চার্চ বেশিরভাগ এইসবের গল্প দিচ্ছে তাহলে জানতে হবে ডেভিল থেকে আসছে। ভালো করে ম্যাচিওর হন। শয়তান এসে বলেছে তোমাকে খাবার দেব। যিশু বলেছে মানুষ রুটিতে বাঁচে না। যারা হোলি স্পিরিট পূর্ণ ব্যক্তি হয় তারা শুধু রুটিতে বাঁচে না, আত্মাতে বাঁচে, ঈশ্বরের বাক্যে বাঁচে। নাম্বার টু কি বলেছেন? সব মানে কি? গাড়ি, বাড়ি, টাকা। আর আপনিও চার্চে গিয়ে তাই করছেন, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, চাও। শয়তানও তাই বলেছিল, চাও, তোমার গাড়ি বাড়ি যা দেখতে পাচ্ছ সব দেবো। যিশু বলেছে হ্যালো, এগুলোর জন্য তো আমি আসিনি। আমার 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 আশা আত্মাপূর্ণ ব্যক্তি এই জগতের এই সব বৈভবের জন্য চিন্তিত নন, কারণ জানে এগুলো খাটলে আমি প্ল্যান করলে এমনিতেই পাবো। কারণ ঈশ্বর আমাকে এগুলো নিয়ে আমার চিন্তিত করতে হবে না। বাট তিনি বলেছে আমি তো তার কিংডমে, তার জন্য এসেছি।
ঈশ্বরের সাথে আমাদের চিন্তা ভাবনা, আমরা ব্লেসিংয়ে চলে গেছি, আমরা ক্রুশ অস্বীকার করেছি। বাট মনে রাখবেন, যদি পবিত্র আত্মাপূর্ণ ব্যক্তি, আপনাকে ক্রুশ তুলতে হবে এভরিডে। আর তারপর বলেছেন ঝাঁপ দাও, প্রণাম করো, তারপরে ঝাঁপ দাও, তুলে ধরবে, লেখা আছে। তিনি পরিষ্কার বলেছেন, হ্যালো, আমি দেখানোর জন্য আসিনি। পরিষ্কার তার রিজেকশন, আমি দেখানো সব করতে আসিনি। পবিত্র আত্মা সব করে না। সামটাইম আমরা পবিত্র আত্মা নিয়ে সব করি, এই আমার মধ্যে স্পিরিট আছে, আমরা এরকম। পবিত্র আত্মা সব করে না। পবিত্র আত্মা নম্রতার সাথে তাকে বিশ্বাস করে। পবিত্র আত্মা বাক্যে গভীরতা বোঝে। পবিত্র আত্মা গুড ফ্রাইডের মাহাত্ম্যকে জানে। যাদের মধ্যে পবিত্র আত্মা এসেছে প্রত্যেকে গুড ফ্রাইডের এক্সপিরিয়েন্স পেয়েছে। ভালো করে বাইবেল পড়ুন। এভরিবডি, এভরি ডিসাইপল, এভরি ভাববাদী, যারা যারা আত্মায় পূর্ণ, প্রত্যেকে পেইনফুল গুড ফ্রাইডে স্টোরি তাদের জীবনে ঘটেছে। পরে এসে তারা রিজারেকশনের গল্প বলেছে। আজকের ঈশ্বরের সন্তান বলছে, আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক, এবার আমার পশ্চাৎগামী হোক। ঈশ্বরের সন্তান, আজকে যিশুতে আসা মানে কিছু মৃত্যু অবশ্যই হবে। কারণ পাশে যেমন কিছু মৃত্যু হবে, আপনার পরিকল্পনার মৃত্যু হবে, আপনার নামের মৃত্যু হবে, আপনার ছবির ইমেজের মৃত্যু হবে, আপনার চিন্তার মৃত্যু হবে, আপনার ভাবনার মৃত্যু হবে, আপনার আমিত্বর মৃত্যু হবে, আপনার জ্ঞান মৃত্যু হবে, আপনার বুদ্ধি মৃত্যু হবে, আপনার শিক্ষা মৃত্যু হবে, আপনার গান মৃত্যু হবে, আপনার ট্যালেন্ট মৃত্যু হবে, আপনার স্বপ্ন মৃত্যু হবে, আপনার পছন্দ মৃত্যু হবে, আপনার নিজের সমস্ত কিছু মৃত্যু হবে, কিন্তু ঈশ্বরের সমস্ত কিছু পুনরুত্থিত হবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। তখন আপনি বলবেন, আমার স্বপ্ন পূর্ণ হোক। তখন বলে, প্রভু তোমার স্বপ্ন আমার দিয়ে পূর্ণ হোক। হালেলুয়া। কিন্তু এই মৃত্যুর পর, যখন এই মৃত্যু হয়, এই মৃত্যুর পর স্বাধীনতা আসে। পবিত্র আত্মা আপনার জীবনকে উন্নত করেন। আর শুধু উন্নত করেন না, আত্মা, কেমন ভালো করে শুনুন, শুধু পবিত্র আত্মা আপনাকে উন্নত করে না, কেমন ভালো করে শুনুন, তিনি আপনাকে নতুন জীবন দান করেন। ঈশ্বরের সন্তান, যখন পবিত্র আত্মা আমাদের ভিতরে আসে, আমরা আলাদা ও ভিন্নতা অনুভব করি। আপনি অপরিচিত হয়ে ওঠেন লোকের ও নিজের কাছে। কেমন বুঝতে পেরেছেন ঈশ্বরের সন্তান? যেদিন রিয়েল হোলি স্পিরিট আপনার মধ্যে আসবে, যদি আপনি সেই ফিল করেন, দেখবেন আপনিও না নিজেকে দেখবেন আর ভাববেন, আমি কি এরম ছিলাম? ও আমাকে গাল দিত, আমি কি ছেড়ে দিতে হবে? আমি কি করে ওকে কিছু বলছি না? কি করে আমি এরকম পাল্টে যাচ্ছি? ডে বাই ডে আপনি পাল্টাবেন এবং অন্যরাও অনুভব করবে আপনি পাল্টাচ্ছেন, এবং আপনি নিজেও বুঝবেন আপনি কোথাও যেন পাল্টাচ্ছেন। দ্যাট ইজ হচ্ছে রিয়েল হোলি স্পিরিট আপনার ভিতরে আছে। পবিত্র আত্মা কেবল অনুভব নয়, তিনি একজন ব্যক্তি। তিনি প্রেমময়, কোমল এবং তিনি ক্ষমতাশালী। যদি আমরা সত্য মন দিয়ে বলি, প্রভু আমার হৃদয় খালি, এসো তুমি পূর্ণ করো, তাহলে তিনি নিরাশ করবেন না। কেমন শুনছেন? যদি আপনি রিয়েল বলেন যে আমি খালি, তুমি আমাকে পূর্ণ করো, তাহলে তিনি আপনাকে ফেরাবেন না। আজ ঈশ্বরের সন্তান, আপনি যেখানে আছেন সেখানে আপনি নিজেকে দাঁড়িয়ে করুন আর তার আত্মার কাছে নিজেকে সমর্পণ করুন। আমি চাই আপনি যেখানে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে উঠি আর জাস্ট দুটো হাতকে তুলে আজ বলুন, প্রভু আমি আর একবার তোমার স্পর্শ চাই, তুমি আমাকে পূর্ণ করো। শুধু ভাষা দিয়ে নয়, তোমার রিয়েল এনকাউন্টার দিয়ে আমাকে পূর্ণ করো। বাক্য বলে, যখন আপনি চান তিনি আপনাকে দেন। আমি জানি না আজকের আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, তার বাড়ি থেকে ঘুরে এসছেন, কিন্তু তাকে পুরোপুরি থাকতে দিয়েছেন কিনা আই ডোন্ট নো। বাট আমি চাই ঈশ্বরের সন্তানরা আজকে দুটো হাতকে তুলে তাকে একবার আহ্বান করুন। কারণ তিনি বলেছেন যে তোমরা অপেক্ষা করো। প্রভু যিশু যাওয়ার সময় বলছে, তুমি অপেক্ষা করো, আকাঙ্ক্ষিত হৃদয়ে তার জন্য অপেক্ষা করো। এই অপেক্ষা মানে তার জন্য
পাগল হয়ে থাকা, তারা সবকিছু ভুলে গিয়ে 10 দিন দরজা বন্ধ করে অপেক্ষা করেছে যে আত্মা আসবে। আজকের ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের সন্তান, পিতার সাথে আপনার এনকাউন্টার হয়েছে বাক্যর দ্বারা দেখেছেন। পুত্রের সাথে এনকাউন্টার হয়েছে কারণ তিনি তার রক্তে আপনাকে ধুয়েছেন। আর মণ্ডলীর যুগে এখন আত্মা বিরাজমান, ঈশ্বরের নিত্য সত্তা, আরেকটা রূপ। তিনি সেই আত্মা আজকের আপনাকে ভরতে চান, এই মণ্ডলীর যুগে এই মণ্ডলীকে ভরাতে চান। আজকে বলুন, প্রভু আমি তৈরি, খালি, তুমি আমাকে পূর্ণ করো, তুমি আমাকে পূর্ণ করো। আজকের আপনি আপনার প্রার্থনায় ঈশ্বর আত্মাকে চান। আমার হোলি স্পিরিট, এসো আমায় পূর্ণ করো। আমি রেডি, আমি তৈরি প্রভু। এসো আত্মা, পূর্ণ করো আমায়, চূর্ণ করো আমায়। প্রয়োজন রয়েছে এই মণ্ডলীর সময়, মণ্ডলীর যুগে সেই আত্মার বড় প্রয়োজন। কারণ তিনি জানেন উইদাউট হোলি স্পিরিট এই সময় চলা কঠিন। আজকে তার সাথে কথা বলুন, হোলি স্পিরিটের সাথে। সে পবিত্র আত্মার শুনছে। কেমন আজকে বলুন, হে আত্মা আমাকে পূর্ণ করো, হে আত্মা আমাকে ভরো, হে আত্মা আমাকে 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 তৃপ্ত করো। হে রাবারা শাখারা মাখারিয়া বসেরা খারিয়া বসেরা ওলে বারা শিখারিয়া তোরে শিখারিয়া শেরা মারিয়া রান্দা রাবারা শাখারিয়া শেরা খারা। কেমন প্রে 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 আগে যাচনা করুন, যাচনা করুন, যাচনা করুন। সেদিন শিষ্যরা 10 দিন ধরে তারা যাচনা করেছে পবিত্র আত্মাকে। আগে বলুন, হে হোলি স্পিরিট
স্পিরিট কাম 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 হোলি স্পিরিট আজকে এসো পবিত্র আত্মা আমার সাথে কথা বলো আমি তোমার স্পর্শ চাই আমি তোমার টাচ চাই আমি তোমার অ্যানয়েন্টিং চাই আমি তোমার অভিষেক চাই আমি তোমার পূর্ণতা চাই আজকের প্রার্থনা আপনার হৃদয়ের সুস্থতার জন্য হোক আপনার অন্তরের সুস্থতার জন্য হোক আপনার অন্তরে ঘাস শুকোনোর জন্য হোক আজকের আপনার প্রার্থনা ঈশ্বরকে পাওয়ার জন্য হোক আজকে হোলি স্পিরিটে পূর্ণ হওয়ার জন্য হোক আমি চাই ঈশ্বরের সন্তানরা তিনি দেওয়ার ঈশ্বর তিনি কথা দিয়েছেন যদি কেউ চায় তাকে বিমুখ করে ফেরাবেন না তিনি বলছেন তুমি চাও তোমাকে দেওয়া যাবে তুমি খোঁজো তুমি পাবে তুমি যিশু নামে তারে আঘাত করো তোমার জন্য খুলে দেওয়া যাবে আজকে যিশু নামে আপনি চান আজকে তার আত্মাকে তিনি দিতে চান সে আত্মা আজকে পূর্ণ করো চাই আজকে আপনি চুপ থাকবেন না বাট আজকে আপনি প্রার্থনা করুন আপনার চুপকে অনেক সময় আপনার মধ্যে ডাউট ক্রিয়েট করা খানে খানে এসে বলবে এটা হয় নাকি এইভাবে 10 মিনিট প্রার্থনা করলে হয় এইভাবে চাইলে কি হয় বাট বাক্য বলেছে ফিসফিসানি কানের আওয়াজ না শুনে হৃদয়ের আওয়াজ শুনে আর শুধু এই হৃদয়ের আওয়াজ এই নয় কোনো নেগেটিভ আওয়াজ কিন্তু এই হৃদয় যদি ঈশ্বরকে চাইছে সেটার আওয়াজ শোনো হালেলুয়া অনেক সময় হৃদয়েও আপনার সাথে বিট্রে করে বাট আত্মাকে আপনি যদি দাবি করেন আত্মা কখনো নয় কারণ আপনাকে প্রভু কথা দিয়েছেন যে আমি যাচ্ছি তোমার জন্য সহায় পাঠাবো এর অর্থ উইদাউট হোলি স্পিরিট আমাদের সহায় পূর্ণতা পাবে না এর অর্থ এই মণ্ডলীতে থাকতে গেলে মণ্ডলীর যুগে বিকজ ওল্ড টেস্টামেন্ট শেষ হয়েছে নিউ টেস্টামেন্ট শেষ হয়েছে গসপেল বাট মণ্ডলীর যুগ পেরিতের পুস্তক চলছে প্রকাশিত বাক্য অবধি তা পূর্ণতা পাবে আর এই সময় সহায় দরকার কারণ গসপেলে যিশু পাশে ছিলেন সাথে ছিলেন বাট মণ্ডলীর যুগে পবিত্র আত্মা ভিতরে থাকতে চান তাই যদি তাকে ভিতরে প্রবেশ করতে না পারেন তাহলে আপনি খালি থাকবেন সহায় হারাবেন কারণ তিনি হচ্ছেন প্যারাক্লিটস গ্রিক বলে প্যারাক্লিটস অর্থাৎ পক্ষ সমর্থনকারী উকিল যিনি আমাদের পক্ষে দাঁড়ান আপনার প্রার্থনার পক্ষে দাঁড়ান আপনার আত্মিক জীবনের পক্ষে দাঁড়ান আপনার ডেইলি জীবনযাত্রার সামনে দাঁড়ান উইদাউট হোলি স্পিরিট গাইডনেস আমি আর আপনি বিফল হয়ে যাই পড়ে যাই কারণ আমরা জানি না কোন দিকে চলবো বাট উইথ হোলি স্পিরিট আমরা জানি আমাদের গন্তব্যস্থল কোথায় তাই আজকের আরেকটি বার আজকের প্রভুকে বলুন আমি চাই কোনো ওয়ার্শিপের গান আমি এখন চাইছি না বাট আমি চাই আপনার প্রার্থনার সঙ্গীত আমি চাই আজকের আপনার প্রার্থনার আত্মনাদ কে কত বছর এই মণ্ডলীতে আসছে আপনার ব্যাপটিজম হয়েছে কি হয়নি এগুলো ইম্পর্টেন্ট নয় কারণ এটা ঈশ্বরের আত্মা ঈশ্বর যাকে মনে করবে তাকে দেবেন এটা কোনো পাস্টারের মর্জি নয় কোনো বিলিভারের মর্জি নয় এটা স্বয়ং ঈশ্বরের মর্জি তাই আমি চাই আজকে দুটো হাতকে তুলুন আরেকটি বার তাকে আহ্বান করুন হে হোলি স্পিরিট হে পবিত্র আত্মা এসো আমাকে পূর্ণ করো আমাকে অভিষিক্ত করো আমাকে ভরো আমাকে ভরো ও আমাকে ভরো ও আমাকে ভরো ও আমাকে ভরো ও হোলি স্পিরিট কাম ও হোলি স্পিরিট কাম আই নিড ইউ আজকে সম্পর্ক মণ্ডলী তোমার প্রয়োজন আছে আজকের এই সার্ভিসের লোকদের তোমার প্রয়োজন আছে ও হোলি স্পিরিট তুমি কি শুনছো আমরা তোমাকে আহ্বান করছি আমরা তোমাকে ডাকছি আমরা তোমাকে ডাকছি তুমি এসে পূর্ণ করো আমাদেরকে ও
come on, pray, 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 pray. Ora bashera bakaria thora sedara bachire kheria thora sedare. Ela mara shakhore tara sedara bakaria shadaria thora lakhari. Ela ra bashera, come on, pray. Ora baba bashera la mara shakhore la bakaria thora sedare. Ela mara shakhore shadara kharia thoshari kharia. Ela la bashera la kharia shadara kharia. Ora baba sedara kharia shadara. Ela la kharia la bakaria sedara. আপনার পাশে কে শুনছে দেখা দরকার নেই, বা যিশু শুনছে। আপনার আশেপাশে কে কি বললো দেখা দরকার নেই, হোলি স্পিরিট লিসেনিং ইউ। ও আজের হোলি স্পিরিট আপনাকে শুনছে। এলামারা খরসদরো কোরিয়ান্তা সাদরাবাশে, এলামারা সদরো কোরিয়ান্তা। প্রভু যিশু আজকে যার প্রার্থনার বিষয় রয়েছে, যার অসুস্থতা, যার সমস্যা, যার চাকরি, যার ব্যবসা, যার কেস, যার বন্ধতা, যার বন্ধ বিষয়, অশান্তি, স্বামী স্ত্রী প্রবলেম, আজকে তোমার যিশু নামে, 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 যিশু নামে। এলামারা সাদারা কোরিয়ালা বাকারিয়া সাদারা কারিয়ান্তা সাদরাবাশে, এলারো রোবা সাদারা কোরিয়ান্তা সাদরাবাশে। জিসাস, জীবন্ত প্রভু, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শুনেছো। আজকে তোমার যিশু নামে প্রার্থনা করি, তুমি স্পর্শ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। যাদের জীবনে যন্ত্রণা চলছে, তোমার আরোগ্যতা আসুক। তুমি ব্লেস করো তোমার যিশু নামে।